জিরো টু হিরো ওয়ান ই-কমার্স বিজনেস। যারা ই-কমার্সে বিজনেস করবেন তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি থেকে আপনারা যা যা দেখবেন সেগুলো হচ্ছে সূচিতে দেখতেই পাচ্ছেন। বিজনেস মাইন্ডসেটের গুরুত্বপূর্ণতা, প্রোডাক্ট ও নিড সিলেকশনের প্রক্রিয়া, মার্কেট অ্যানালাইসিসের সহজ উপায়, সেলস পিচ ও প্রফিট ক্যালকুলেশন, কম খরচে লাভজনক মার্কেটিং প্ল্যানিং, সময়োপযোগী ও কার্যকরী কন্টেন্ট প্ল্যানিং, স্টোরি টেলিং ফানেল মডেল, রিটার্গেটিং ও রিমার্কেটিং মডেল, কমিউনিকেশন ও সেলস ফর্মুলা, বিজনেস অটোমেশন প্রক্রিয়া। তো এইটি হচ্ছে মূলত একটি বিজনেস, যারা অনলাইন বিজনেস করতে চান সেটা হচ্ছে তাদের জন্য। তো আমরা তাহলে বিজনেস বিস্তারিত ভিডিওটি আমরা দেখার এই বইটি আপনারা দেখছেন বাংলা অডিও বুক বাংলা চ্যানেলটি। আজকে আপনাদেরকে আমরা গুরুত্বপূর্ণ একটি বই বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিরো টু হিরো। আপনি জিরো থেকে কিভাবে হিরো হবেন এবং অনলাইনে বিজনেস করবেন। তো চলুন আমাদের এই জার্নিতে আপনাদের নিয়ে যাই আমাদের সেই বিজনেস গোলে। প্রথম হচ্ছে বিজনেস গোল। প্রত্যেকের জীবনেরই কোনো না কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য পূরণের জন্য সাহসীরাই পারে প্রাণপণ প্রচেষ্টা চালাতে। যাই হোক, বিজনেস শুরুর 3 মাস, 6 মাস, 9 মাস এবং বছর শেষে নিজের ব্যবসাকে কোথায় দেখতে চাচ্ছেন, এটা শুরুতে সেট করে নেওয়াই হচ্ছে বিজনেস গোল। ধরুন আপনি চিন্তা করছেন ব্যবসা করে 1 লাখ টাকা ইনকাম করতে চান। 1 লাখ টাকা ইনকাম হচ্ছে আপনার গোল। এখন এই 1 লাখ টাকা ইনকাম করার জন্য আপনি কি করবেন? নিশ্চয়ই ব্যবসা। এই ব্যবসাই হলো আপনার প্ল্যান। আরেকটি উদাহরণ দিয়ে গোল সম্পর্কে নিচে বোঝানো হলো। গত 6 মাসে আপনি 300টি টি শার্ট বিক্রি করেছেন। পরবর্তী 3 মাসে কয়টি ধর্মীয় ফেস্টিভ্যাল থাকায় আপনি টার্গেট নিলেন 1000 টি শার্ট বিক্রি করবেন। এই টার্গেটই হলো আপনার বিজনেস গোল। এখানে একটি মেন্টাল গেমের কথা বলি। আপনি যখন 1000 টি শার্ট বিক্রির রিস্ক নিতে প্রস্তুত হবেন, যা কিনা গত 3 মাসের 3 গুণেরও বেশি, এই রিস্কের সাহস কতটুকুই বছরের বাকি 6 মাস আপনাকে এনে দিতে পারে আরও 3000 সেল। বলবেন সেলস কি এত সহজ জিনিস? না ভাই, মোটেও সহজ না। সেলস জেনারেট করতে প্রয়োজন সঠিক প্ল্যানিং ও মার্কেটিংয়ের প্রয়োগ। যাই হোক, এটা নিয়ে একটু পরেই বলছি। তো প্রথম 6 মাসে 1300 টি শার্ট সেলের সক্ষমতা অর্জন করার অভিজ্ঞতাই আপনাকে পরের 3000 সেল এনে দেওয়ার সিঁড়ি তৈরি করে দিবে। কারণ আপনি বেসমেন্টের ন্যায় বিজনেস মাইন্ডসেটের তৈরি করে রিস্ক গ্রহণের প্রস্তুত। সে প্রস্তুতির পুরোটাই হবে আপনার বিজনেস প্ল্যানকে কেন্দ্র করে, যার সঠিক এক্সিকিউশন আপনাকে কম্পিটিশনের টপে আনলেই আপনি জেনারেট করতে পারবেন বেশি বেশি সেল। এখন হচ্ছে বিজনেস প্ল্যান। একটা বিজনেস করতে হলে অবশ্যই প্ল্যান করতে হবে। একটি পার্টিকুলার নিশ অনুযায়ী বিজনেসের টপে যেতে চাইলে আপনাকে করতে হবে পারফেক্ট প্ল্যানিং। সেলস তখনই খুব সহজ হবে আপনি যখন প্ল্যান করতে পারবেন মার্কেট ডিমান্ড অনুযায়ী। মার্কেটিং এই আপনার অডিয়েন্স খুঁজে পেতে আপনার টার্গেটিং হতে হবে নিখুঁত। কমার্সের মূল মন্ত্র হলো প্রোডাক্টের সঠিক অডিয়েন্স অনুযায়ী মার্কেটিং। প্রোডাক্টের সিলেকশনের আগে জানতে হবে কারা আপনার কাস্টমার চিনতে আপনাকে করতে হবে মার্কেট রিসার্চ। অ্যাড লাইব্রেরি থেকে দেখতে হবে কম্পিটিশনে থাকা বাকিদের মার্কেটিং পলিসি। গোল অর্জনে 300 টি শার্ট থেকে পরের 1000 টি শার্ট বিক্রির যে ধাপগুলো তৈরি করবেন, সে প্রতিটা ধাপই এক একটা প্ল্যানিংয়ের অংশ। এবার আমার ব্যক্তিগত জীবন থেকে বিজনেস গোল আর প্ল্যান নিয়ে একটু উদাহরণ দিই। আমি চাচ্ছি সারা বাংলাদেশে কমপক্ষে 5000 জন সলিড উদ্যোক্তা তৈরি করতে, যারা বিজনেসকে জানবে, মার্কেটিং বুঝবে, সবশেষে কমিউনিকেশন এবং সেলসের সঠিক ব্যবহার করতে পারবে।
এই যে আমার চাওয়া 5,000 মানুষের সলিডভাবে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠা, এটাই হচ্ছে আমার গোল। এখন এই গোল অর্জনের জন্য আমি কি করছি? আমি আপনার জন্য কোর্স প্রোভাইড করছি, ইবুক প্রোভাইড করছি, যেন আপনারা প্রপারভাবে বিজনেস এবং মার্কেটিং শিখতে পারেন। আমার এই কোর্স ইবুক হচ্ছে 5,000 উদ্যোক্তা তৈরির প্ল্যান। আশা করি বিজনেস গোল ও বিজনেস প্ল্যানের তফাৎটা আপনারা বুঝতে পেরেছেন। প্রোডাক্ট এবং নিশ সিলেকশন। ব্যবসা শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে নজর দিতে হবে তা হলো প্রোডাক্ট সিলেকশন। একটি নির্দিষ্ট নিশের উপর কাজ করে কতটুকু এগোতে পারবেন তার সম্ভাব্যতা আগেই বাছাই করতে হবে। কেননা প্রায় সময় লক্ষ্য করা যায় একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করার পর ব্যবসা বেশি দূর পর্যন্ত পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মার্কেটে এর চাহিদা কমে যাচ্ছে দিন দিন, নয়তো চাহিদা অনুপাতে যোগান সম্ভব হচ্ছে না, আর প্রোডাক্ট থেকে পর্যাপ্ত পরিমাণ প্রফিট জেনারেট সম্ভব হচ্ছে না। তাই যে কোনো বিজনেসে নামার আগে প্রথমেই মাথায় নিতে হবে প্রোডাক্ট এবং নিশ সিলেকশনের ব্যাপার দুটো। নিশ সিলেকশন, সহজ ভাষায় নিশ সিলেকশন বলতে আপনি যে ক্যাটাগরির পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটার মাদার ক্যাটাগরি হচ্ছে নিশ। যেমন ধরুন, বর্তমান পৃথিবীতে তিনটি নিশের প্রোডাক্টের চাহিদা আকাশচুম্বীর: হেলথ, ওয়েলথ অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এছাড়াও এডুকেশন নিশ নিয়ে অনেকেই বর্তমানে সেলিব্রিটি হচ্ছে এবং ভালো ব্যবসা করছে। 10 মিনিট স্কুল হতে পারে তার জ্বলন্ত উদাহরণ। হেলথ নিশের মধ্যে আমাদের দেশের ট্রেন্ডিং প্রোডাক্টগুলো হচ্ছে হানি নাটস, ড্রাই ফ্রুটস, মিক্স শেক ইত্যাদি। ওয়েলথ বলতে এই যে আপনি যেই ইবুকটি এখন পড়ছেন এই ধরনের প্রোডাক্ট, কারণ এই ইবুকটি পরে আপনি ব্যবসা শিখবেন এবং আপনার ব্যবসা করবেন, যা আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে। এন্টারটেইনমেন্ট বলতে তো আপনারা সবাই বুঝেন, তারপরও বলছি, নাটক, সিনেমা, গান এবং বর্তমান সময়ে ওয়েব সিরিজ এই ট্রেন্ডিং প্রোডাক্ট। এখন আপনি চিন্তা করুন আপনার একার পক্ষে কোন নিশ নিয়ে কাজ করলে সফল হতে পারবেন। প্রোডাক্ট সিলেকশন, আপনি ভাবছেন হেলথ নিশের উপর বিজনেস করবেন। আপনার প্রোডাক্ট হবে হেয়ার অয়েল, হানি নাটস, ব্যাক পেইনের মলম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, অনেক তো চিন্তা করলেন, এবার থামুন, আমি আপনাকে সাহায্য করছি প্রোডাক্ট সিলেকশনের ব্যাপারে। মনে রাখবেন যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে শুরু করতে হবে আপনার বিজনেস, কেননা আপনি দারাজ কিংবা আলিবাবার মতো মার্কেট প্লেস নন, আর তার মতো এত ইনভেস্টমেন্ট কিংবা ম্যান পাওয়ারও আপনার নেই। যে প্রোডাক্ট সিলেকশন করলে আপনি একা বিজনেস সামলানোর পাশাপাশি নিয়মিত লাভবান হতে পারবেন এবং মার্কেটটি আপনার খরচ কম হবে, সেটি হবে প্রোডাক্ট সিলেকশনের প্রথম ধাপ। একটি আদর্শ প্রোডাক্ট সিলেকশনের উদাহরণ হতে পারে হোয়াইট বোর্ড। যদিও কেউ অনলাইনে এই জিনিস বিক্রি করে কিনা তা আমি জানি না, তবে আপনার ব্যবসা ও লাভের বৃদ্ধির ক্ষেত্রে যার কাছে বোর্ড বিক্রি করছেন সেই একই ক্রেতার কাছে মার্কার, পেন, ডাস্টার এগুলো বিক্রি করতে পারবেন। একজন নতুন উদ্যোক্তা হিসেবে শুরুতে আপনাকে ইনভেস্ট কম থাকবে, এটাই স্বাভাবিক। তাই আপনি যদি হোয়াইট বোর্ড নিয়ে বিজনেস শুরু করে প্রফিট জেনারেট করতে পারেন, তাহলে পরবর্তীতে মার্কার, পেন, ডাস্টার ইত্যাদি স্টক করে কোনো প্রকার মার্কেটিং খরচ ছাড়াই পুরাতন গ্রাহকের কাছে এগুলো বিক্রি করতে পারবেন। কিন্তু শুরু করার সময় অবশ্যই আপনাকে একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তবে শেষে আপনি দেখিয়ে দিব কিভাবে আপনি একটি প্রোডাক্টের সাথে আরও একটি রিলেভেন্ট প্রোডাক্ট বিক্রি করে প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন। লাভজনক প্রোডাক্ট বের করবেন যেভাবে: দারাজ, আলিবাবার মতো ই কমার্স সাইটগুলো প্রোডাক্ট রিসার্চের আলোচ্য প্ল্যাটফর্ম। এসব ওয়েবসাইটে গিয়ে আপনি খাতা কলমে লিস্ট করবেন কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় দারাজের বিগত মাসগুলোর সবচেয়ে বেশি চলমান পণ্যটি হতে পারে আপনার বিজনেস প্রোডাক্ট। তবে প্রোডাক্ট সিলেকশনের আরেকটি আদর্শ মাধ্যম হতে পারে ফেসবুক অ্যাড লাইব্রেরি। এখানে গেলে আপনি সব রকমের অ্যাডস দেখে একটা আইডিয়া নিতে পারবেন বাংলাদেশে বা সারা বিশ্বে কোন ধরনের প্রোডাক্ট সবচেয়ে বেশি চলছে। তবে আপনি যে প্রোডাক্ট সিলেকশন করবেন না কেন, সেই প্রোডাক্ট আপনার লাইফের সাথে রিলেভেন্ট হতে হবে।
মানুষ অনলাইন থেকে কিনবে এমন প্রোডাক্ট হতে হবে। চেষ্টা করবেন আপনি যে প্রোডাক্ট সম্বন্ধে ভালো জানেন ওই রকম কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে। তবে অপরিচিত প্রোডাক্ট হলেও সমস্যা নেই, কেননা বিজনেস মানে না কোনো ক্যালকুলেশন, মানে না কোনো অপরিচিতি। সুতরাং প্রোডাক্ট যদি আপনার পরিচিতি কিছু হয় তাহলে কাস্টমারকে বোঝাতে আপনার জন্য বেশ সুবিধা হবে। নিচে আমি আপনাদের কিছু রুলস বলবো। প্রোডাক্ট সিলেকশন অবশ্যই ফলো করতে হবে নিচের এই স্টেপগুলো। এভারগ্রিন, মার্কেটে সারা বছর যে পণ্যগুলো চাহিদা থাকে সেগুলো এভারগ্রিন প্রোডাক্ট। আরও স্পেসিফিকভাবে বলতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এভারগ্রিন প্রোডাক্ট। নিচে উদাহরণ হিসেবে কিছু প্রোডাক্টের নাম দেওয়া হলো: ফ্যাশন অ্যাপিয়ারেলস, অর্গানিক ফুড, ফার্নিচার অ্যান্ড হোম ডেকর, মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ, স্কিন অ্যান্ড হেলথ কেয়ার, বুকস, বেবি হেলথ প্রোডাক্টস, স্পোর্টস সাপ্লাইজ অ্যান্ড ফিটনেস ইকুইপমেন্ট, হেলথ অ্যান্ড ওয়েলথ প্রোডাক্ট, টয়, সিজনাল গুডস, ইলেকট্রনিক্স, গ্যাজেট ইত্যাদি। মোটামুটি এই পণ্যগুলি বাংলাদেশের মার্কেট প্লেসে এভারগ্রিন প্রোডাক্ট হিসেবে জায়গা করে নিয়েছে। মিনিমাম 300 টাকা লাভ। অনলাইনে বিজনেসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার প্রয়োজন হবে না কোনো দোকানের, লাগবে না কর্মচারী, দিতে হবে না বিদ্যুৎ বিল, তবে খরচ হবে মার্কেটিংয়ে। এক্ষেত্রে এডিটিং এবং বুস্টিং খরচটাই মুখ্য। তাই আপনি যে পণ্যটি বিক্রি করবেন সেখান থেকে যদি মিনিমাম 300 টাকা লাভ করতে পারেন তাহলে একটা সময় পর আপনি সফলতার মুখ দেখবেন। আমার মতে একটি ব্যবসায়কে বড় করতে চাইলে মিনিমাম 300 থেকে 1000 টাকা লাভ রাখতেই হবে। আর একটি বিষয় মাথায় গেঁথে নিন, আমাদের সহজে সফলতার মানদণ্ড কিন্তু ইনকাম। ইজি সোর্সিং, প্রোডাক্টের সোর্সিং হতে হবে একদম সহজ এবং কম খরচের মাধ্যমে। যেমন আপনি যদি মহেশখালী থাকেন তাহলে শুটকি, বগুড়া থাকলে দই, ময়মনসিংহের মুক্তাগাছায় থাকলে মন্ডার ব্যবসা হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ সোর্সিং। আপনি যে অন্য প্রোডাক্ট নিয়ে বিজনেস নামতে পারবেন না ব্যাপারটা আসলে তেমন নয়, তবে শুরুতেই প্রোডাক্ট সোর্সিং বাধা বিপত্তির সামনে এলে আপনি হোঁচট খাবেন নিশ্চয়ই। আপনার প্রোডাক্ট সোর্সিং ক্যাপাবিলিটি যত ভালো হবে আপনার ব্যবসা বড় করতে তত সুবিধা হবে। কোনো সময় এমন পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন না যার মার্কেটিং চাহিদা আছে কিন্তু আপনার সোর্সিংয়ের সমস্যা সৃষ্টি করতে পারে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর আপনার ব্যবসা ফ্লপ করবে নিশ্চিত থাকেন। পর্যাপ্ত জ্ঞান, যে পণ্যটি নিয়ে ব্যবসা করবেন সেটির উপর আপনাকে যথেষ্ট পরিমাণ জানতে হবে, কেননা বিজনেস অডিয়েন্স তখনই আপনার থেকে পণ্য কিনবে যখন তারা প্রোডাক্টের ভালো মন্দ গুণগত মান সম্পর্কে জানতে পারবে। তাই মানুষকে বোঝানোর স্বার্থে প্রোডাক্টের ব্যাপারে আগে আপনার নিজেকে শানিত করতে হবে, অর্থাৎ যে পণ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন তার উপর আপনাকে নিজেও আগে বস হতে হবে। 3 থেকে 7 দিন সময় দিলেই আশা করি ওই প্রোডাক্ট সম্পর্কে 85 থেকে 90% তথ্য আপনি জানতে পারবেন। ব্যবসা বড় করার সম্ভাব্যতা, যে পণ্যটি নিয়ে ব্যবসা করবেন তার গ্রাহক বেস কতটুকু সেটা আগেই রিসার্চ করতে হবে। সে অনুযায়ী প্রোডাক্টের ওপর বেস করে আপনার ব্যবসা বাড়ানো সম্ভব হলেই কেবল প্রোডাক্টটি লাভজনক হতে পারে। উদাহরণস্বরূপ আপনি এমন একটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলেন সারা দেশে যার গ্রাহক সংখ্যা হতে পারে 400 থেকে 500। তো এত অল্প পরিমাণ গ্রাহকদের কাছে আপনি কি ব্যবসা করবেন? কেননা একটা নির্দিষ্ট সময় পর তাদের চাহিদাটাও ফুরিয়ে যাবে আর আপনার ব্যবসাও সেখানেই থেমে যাবে। তাই যে কোনো ব্যবসা শুরু করার আগে তার মার্কেট কত বড় সেটাকে আপনাকে রিসার্চ করে নিতেই হবে। কোয়ান্টিটি, যে প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট সোর্স করবেন তাহলে ডেলিভারি করার ক্যাপাবিলিটি আপনাকে জানতে হবে। ধরুন আপনি প্রতিদিন 100 করে সেলস জেনারেট করছেন আর আপনার সোর্সিং হচ্ছে 50টি প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনার ধসে পড়তে সময় লাগবে না। তাই অবশ্যই সোর্সিং কোয়ান্টিটি আগে নজর দিতে হবে। প্রয়োজনে বেশ কয়েকটি হোলসেল কোম্পানির সাথে যোগাযোগ রাখতে হবে যেন একদিকে প্রোডাক্ট শর্ট পড়লে অন্য দিক থেকে নিয়ে আপনার চাহিদা যোগান পূরণ করতে পারেন।
লিগ্যাল, ফেসবুক আপনাকে ড্রাগস, অস্ত্র, মাদক ইত্যাদি বিষয়ে ক্যাম্পেইন রান করতে দিবে না। তাছাড়া লোকে জানাজানি হলে আইনি জটিলতার পেঁচে ফেঁসেও যেতে পারেন। তাই সবসময় বৈধ প্রোডাক্টের বিজনেস মনোনিবেশ করবেন। আর আপনার মাথায় যদি অবৈধ পন্থা ইনকামের চিন্তাভাবনা ঘুরে থাকে তাহলে হয়তো এই কোর্সটা আপনার জন্য নয়। আমি কখনোই বেআইনি ব্যবসাকে সমর্থন দেই না। আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। তাই আমি চাইব না আপনি অবৈধ পথে ইনকাম করে কোটিপতি বনে যান। ড্যামেজ, ডেলিভারির সময় কিংবা আগে কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে ক্রেতার কাছ থেকে পণ্য ফেরত নিয়ে ভালো পণ্য দিতে হবে। অর্থাৎ আপনার একটি সলিড রিটার্ন পলিসি থাকতে হবে। প্রতিটি গ্রাহককে যথাযথ মূল্যায়ন করতে হবে। ভাঙ্গা, নষ্ট ইত্যাদি প্রোডাক্ট ভুলে চলে গেলেও এগুলো রিটার্ন করে সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি সেই গ্রাহকদের সাথে লাইফ টাইমের বিজনেস করতে পারবেন। তবে এই ক্ষেত্রে সুযোগ থাকলে এমন প্রোডাক্ট সিলেক্ট করা উচিত যা সহজেই ভেঙে যায় না এবং ডেলিভারি করা ও প্যাকেটিং করা তুলনামূলক সহজ। যাদের সীমিত ইনভেস্টমেন্ট তারা কি বসে থাকবেন? এতক্ষণের আলোচনায় শেষে আপনার জন্য বোনাস হিসাবে থাকছে আরেকটি টপিক, রিসেলিং। কোনো প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে পাইকারি মিনিমাম 20 থেকে 30 পিস কিনতে হয়। তবে আপনার যদি ওই রকম বাজেট না থাকে তাহলে মার্কেটিংয়ের জন্য একটি প্রোডাক্ট কিনে সেলারদের কাছ থেকে রিসেলিংয়ের অনুমতি নিতে পারবেন। দারাজ, আলিবাবা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে রিসেলিং পলিসি থাকে। সে অনুযায়ী কাজ করে শুরু করে দিতে পারবেন আপনার বিজনেস। রিসেলিংয়ের সবচেয়ে মজার বিষয়টি হলো পাশুধুমাত্র মার্কেটিং খরচ থাকলে আপনিও বনে যেতে পারেন বিশাল বিশাল সব পণ্যের বিজনেসম্যান। কোনো কাস্টমার জানতে ও পারবে না বা বুঝতে পারবে না যে এই পণ্যটি আপনার নয়। কোম্পানিগুলো আপনার এক কমার্সের নামেই এই পণ্য ডেলিভারি করে থাকবে। তাই ব্যবসা এত সুন্দর সুন্দর অপরচুনিটি থাকতে আপনি এখনও কেন হাত গুটিয়ে বসে থাকবেন? নিকট ভবিষ্যতে আপনি নিজেই চেষ্টা করব আপনার জন্য স্মার্ট একটি রিসেলিং প্ল্যাটফর্ম তৈরি করতে, যা ভালো কোনো রিসেলিং প্ল্যাটফর্মের সাথে আপনার চুক্তিবদ্ধ করতে। কেননা অলরেডি রিসেলিং নিয়ে আমি আমার প্ল্যানিংয়ে প্রায় শেষে। তাই দ্রুতই আমার মাধ্যমে আপনার ইনভেস্ট ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। মার্কেট মার্কেট থেকে সব ধরনের প্রোডাক্ট আপনার ক্রেতারা কিনবে না। যেমন ধরুন আপনি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি বিক্রয় করে থাকেন শপে। আপনি ভাবলেন ইন্টারনেটে এক কমার্সের মাধ্যমে সরাসরি গাড়ি বিক্রয় করবেন। এখন প্রশ্ন হলো, মানুষ কি অল্প লাইনে আপনাকে এত টাকা পে করবে? অনলাইনে আপনাকে এত টাকা পে করবে? এই ক্ষেত্রে মার্কেটিং পলিসি হবে সবাইকে শপে আমন্ত্রণ জানানো, প্রোডাক্ট ডেসক্রিপশান দিয়ে পোস্ট করা। কেননা কেউ আপনাকে নিশ্চয়ই প্রোডাক্ট যাচাই বাছাই না করে অনলাইনে এত টাকা পে করবে না। তাহলে আপনার প্রোডাক্টগুলো ঠিক কী রকম হবে সেগুলো মানুষ অনলাইনে পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারি কিনবে? বিস্তারিত থাকছে মার্কেট অ্যানালাইসিস নিচে আলোচনায়। তাহলে আপনার প্রোডাক্টগুলো ঠিক কী রকম হবে সেগুলো মানুষ অনলাইনে পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারিতে কিনবে? বিস্তারিত থাকছে মার্কেট অ্যানালাইসিস নিচে আলোচনায়। পে অনলাইন, যে পণ্যগুলো মানুষ অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে কিনতে ইচ্ছুক সেগুলোই পে অনলাইন প্রোডাক্ট। বর্তমান বাংলাদেশের জনপ্রিয় পে অনলাইন প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিতে চাইলে ঘুরে আসতে পারেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে। এনাফ কাস্টমার, আপনাকে যদি প্রশ্ন করি আপনার কাস্টমার আসলে কারা, আপনি হয়তো বলবেন যারা আপনার কাছ থেকে নতুন পণ্য কিনবে তারাই আপনার কাস্টমার। না,
প্রসপেক্টর, যারা অলরেডি আপনার কাছ থেকে পণ্য কিনেছে তারাই হবে কাস্টমার। শুধু সম্ভাব্য কাস্টমারের দিক ফোকাস করলেই হবে না, যারা পুরাতন কাস্টমার তাদের দিকে ফোকাস রেখে সাজাতে হবে আপনার বিজনেস ক্যাম্পেইন। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আপনার পণ্যের যথেষ্ট পরিমাণ কাস্টমার আসলেই টার্গেট এরিয়া বা দেশে আছে কিনা। যদি রিসার্চ শেষে বুঝতে পারেন এই পণ্যের এনাফ কাস্টমার নেই, তাহলে বাদ দিন এই প্রোডাক্ট। কারণ মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনার পণ্যের যথেষ্ট পরিমাণ কাস্টমার বেস থাকতে হবে, যারা অনলাইনে পেমেন্ট করে আপনার পণ্য কিনতে আগ্রহী। কম্পিটিটর মনিটরিং, প্রত্যেকটি নিশের উপর কম্পিটিটর থাকবে। যে বিজনেস কম্পিটিটর নেই বুঝতে হবে সেই বিজনেসের গ্রাহকও কম। আপনার মতো সেম ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছে তাদের প্রাইজিং বিজ্ঞাপন স্ট্র্যাটেজি অনুযায়ী নিতে হবে আপনার পদক্ষেপ। এই ক্ষেত্রে ফেসবুক অ্যাডস লাইব্রেরি হতে আপনি কম্পিটিটর মনিটরিং এর আদর্শ প্ল্যাটফর্ম। সেম বিজনেসে আপনার সাথে কম্পিটিশন থাকা বাকিদের বিজ্ঞাপন দেখে মার্কেটের চাহিদা ও গ্রাহকদের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। একজন অ্যাডস লাইব্রেরিতে ব্যবহার বুঝে গেলেই আকর্ষণীয় অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। অ্যাডস লাইব্রেরি এমন একটি জায়গা, সেটার ব্যবহার ঠিকঠাক শিখে গেলে আপনাকে কোনো কপিরাইট হায়ার করতে হবে না। অ্যাড লাইব্রেরি থেকে কম্পিটিটরদের অ্যাড কপি দেখে আমাদের দেখানো কৌশল অনুযায়ী কাজ করলেই নিজের আইডিয়া জেনারেট করতে পারবেন। আপনার ক্যাটাগরির পণ্যতে অন্য সব বিজ্ঞাপনদাতা ছবি নাকি ভিডিও অ্যাডস রান করতে সফল পেয়েছে, সেটা রিসার্চের ফ্রি টুলস এই অ্যাডস লাইব্রেরিতে। ভিডিওতে টিউটোরিয়াল হাতে কলমে দেখানো হয়েছে অ্যাডস লাইব্রেরির ব্যবহার। দেখুন এগুলো হচ্ছে অ্যাডস লাইব্রেরি থেকে যেগুলো প্রোডাক্ট দেখা যায় সেগুলো হচ্ছে এগুলো। কোশ্চেন কালেকশন, প্রোডাক্ট সম্পর্কে মানুষ কী ভাবছে, গ্রাহকরা কী রকম পণ্য চাচ্ছে এবং তাদের চাহিদা সম্পর্কে জানতে আপনাকে কিছু প্রশ্ন কালেক্ট করতে হবে। তো এই প্রশ্নগুলো কোথায় পাবেন? আপনার কম্পিটিটরদের ফেসবুক কমেন্ট সেকশনে থেকে ফেসবুকের কমেন্ট সেকশন থেকে, প্রোডাক্ট সম্পর্কিত রিলেভেন্ট ফেসবুক গ্রুপে, আপনার যাচাই করা পণ্য সম্পর্কিত ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে। বাই সেল ডিফারেন্স, প্রোডাক্ট সোর্সিংয়ের সময় কত টাকা দিয়ে পণ্যটি কিনেছেন এবং কত টাকার মার্কেট বিক্রি করছেন তা কিন্তু হিসাব রাখতে হবে, যেখানে বাই এবং সেলের ডিফারেন্স হতে হবে কমপক্ষে 300 থেকে 1000 টাকা। অনেকের কাছে মনে হতে পারে এটা অনেক হাই প্রাইস, তবে ব্যাপারটি মোটেও এরকম না। মিল্কশেক, বাদাম শেক মার্কেটে এই মুহূর্তে ট্রেন্ডি থাকা কিছু প্রোডাক্ট, যার হোলসেল মূল্য 500 থেকে 600 টাকা, কিন্তু অ্যাডস লাইব্রেরি থেকে দেখতে পারবেন লোকজন এগুলো বিক্রি করে 1700 থেকে 1800 টাকায়। এখন অনেকে হয়তো ভাবছে এত প্রফিট মার্জিন কি আসলে বিজনেস করা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আপনার বিজ্ঞাপন এডিটিং মানুষকে বোঝানোর সক্ষমতা রাখে এবং সর্বশেষ প্রোডাক্টটি যদি ভালো মানের প্রোডাক্ট হয়। সেলস পিচ অ্যান্ড ক্যালকুলেশন, যারা ডিজিটাল এজেন্সি পরিচালনা করেন কিংবা ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন, এই অংশটুকু তাদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। একদিনের মার্কেটিং পলিসি অনেক কিছুই বদলে যেতে পারে নিচের আলোচনা থেকে। একজন নতুন উদ্যোক্তা হিসাবে অর্গানিক মার্কেটিং করে আপনার পক্ষে সেলস জেনারেট সম্ভব নয়, তাই পেইড মার্কেটিংয়ে আপনি যদি প্রতি 100 জনের সাথে কনভারসেশন শেষে 2 জনের সাথে পণ্য বিক্রি করতে পারেন, সেটাই আপনার প্রাথমিক সফলতা। এখন আপনি হয়তো ভাবছেন 100তে মাত্র 2টো সেল জেনারেট হলো, ব্যাপারটা কেমন দেখায়? এটা আমি হিসাব করেছি সর্বনিম্ন থেকে, কেননা সর্বোচ্চ কত সেলস হতে পারে তা কোনো মার্কেটারই গ্যারান্টি দিতে পারবে না, কেননা সব কিছু এই ক্ষেত্রে নির্ভর করে কন্টেন্ট কোয়ালিটির উপর। মার্কেটিংয়ে মুন্সিয়ানা দেখাতে পারলে মেসেজ প্রতি আপনার খরচ হবে মাত্র $0.00, কিন্তু প্রতি $1 100 কনভারসেশন হলে আপনার খরচ ধরে নিলাম 100 টাকা। এখন 1000 টাকা
প্রতি সর্বনিম্ন 300 টাকা লাভ করলে দুটি প্রোডাক্টের লাভ 600 টাকা। 100 টাকা মার্কেটিং খরচ বাদ দিলে 500 টাকা থাকবে আপনার লাভ। এখন 500 টাকা ইনকাম নিশ্চয়ই আপনার ব্যবসা করলে পোষাবে না, তাই প্রতিদিন মিনিমাম 10টা সেল আনতে হবে, তাহলে লাভ হবে 3000 টাকা, যেখানে মার্কেটিং বাবদ আপনার খরচ হবে $5 বা 500 টাকারও বেশি কিছু। সুতরাং নেট প্রফিট 3000 থেকে 500 টাকা বাদ দিলে 2500 টাকা। 30 দিনের সর্বমোট লাভ হবে 30 × 2500 75000 টাকা। 10টা সেলস আনার সহজ প্রসেস এবং কোনো ক্রেতা যেন আপনাকে নক দিয়ে ছুটে না যায়, এই জন্য আপনাকে একজন অ্যাসিস্ট্যান্ট বা পেজ ম্যানেজার রাখতে হবে, যিনি সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকবে এবং পেজে আসা কমেন্ট এবং মেসেজগুলো রিপ্লাই করবে। পাশাপাশি প্যাকেজিং এবং ডেলিভারি ম্যান অবধি মাল পৌঁছে দেওয়ার জন্য আরেকজন সহকারী থাকতে পারে। এখন দুইজনেরই বেতন বাবদ ধরে নিচ্ছি আপনার খরচ 25000 টাকা, তাহলে সকল খরচ শেষে আপনার লাভ দাঁড়াচ্ছে 50000 টাকা। তবে আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে প্রতি 100 জন থেকেই 4 থেকে 10টা সেলস নিয়ে আসাও সম্ভব হবে। সেই অনুপাতে আপনার প্রফিট বাড়তে থাকবে। রিটার্গেটিং, পুরাতন কাস্টমার এবং পেজের কন্টেন্টের সাথে এঙ্গেজড হওয়া ইউজারদের টার্গেট করে কন্টেন্ট পাবলিশ করাই হলো রিটার্গেটিং। অন্যভাবে বললে ফেসবুক রিটার্গেটিং অ্যাড মূলত বিজনেসের সেই সকল অডিয়েন্সের জন্য যারা আপনার ব্র্যান্ডের সাথে কোনো না কোনোভাবে আগে থেকেই এঙ্গেজড আছে, যা আপনাকে ব্যবসা সম্পর্কে জানে কিন্তু এখনও তারা কেনাকাটা করেননি। নিঃসন্দেহে বলা যায় ফেসবুক রিটার্গেটিং অ্যাড আপনার বিজনেসের সাথে ইতিমধ্যে এঙ্গেজ থাকা ওয়ার্ম অডিয়েন্স এর কাছে রিচ করার জন্য অন্যতম শক্তিশালী অ্যাড কৌশল। আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি কিন্তু জানে না রিটার্গেটিং করে ব্যবসার গতি 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। রিটার্গেটিং মেথড না জানার ফলে মাসে 2 থেকে 3 লাখ টাকা সেলস জেনারেট হওয়ার পরও পেজ ডাউন এবং রিচ হারানোর মতো ঘটনা ঘটে। প্রথম দিকে কাস্টমার বাড়ানোর জন্য আপনি হয়তো বিজনেস ইনভেস্টমেন্ট বেশি করবেন, তবে মার্কেটিংয়ে একই ধরনের ইনভেস্টমেন্ট সবসময় আপনার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই পেজ অর্গানিক গ্রোথ নিশ্চয়ই করতে রিটার্গেটিং গুরুত্বপূর্ণ একটি মেথড। রিটার্গেটিং এর আসল উদ্দেশ্য হলো আপনার পেজ বা বিজনেস সম্পর্কে যারা সচেতন তাদের টার্গেট করে বিক্রয় বাড়ানো। ডিজিটাল চ্যালেঞ্জগুলো ব্যবহার করে কুকি বেজ টেকনোলজির মাধ্যমে রিটার্গেটিং করা হয়। এক সমীক্ষা অনুযায়ী নতুন অডিয়েন্সের তুলনায় ওয়ার্ম বা কোল্ড অডিয়েন্স 70% বেশি কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকে রিটার্গেটিংয়ের মাধ্যমে। ফেসবুক রিটার্গেটিং যেভাবে কাজ করে তার একটি উদাহরণ নিচে দেওয়া হলো। একজন কাস্টমার অনলাইনে ফ্যাশন আইটেম খোঁজ করেছেন, সে ফেসবুক বা অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার পেজ বা ওয়েবসাইটে ল্যান্ড করলো, তবে কিছু না কিনে সাইট চলে গেল। এখন আপনি চিন্তা করলেন যে সকল ইউজার কেনাকাটা সম্পন্ন না করে চলে গেছে, তাহলে পুনরায় টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন রান করবেন। সেজন্য আপনি একটি কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেটিং অ্যাড রান করতে হবে। এতে করে সেই কাস্টমার যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকবে তখন সে আপনার প্রোডাক্টের অ্যাড দেখতে পারবে। ভাবছেন কেন ফেসবুক রিটার্গেটিং অ্যাড করব, এটা করে আসলে কি সেলস বাড়ানো যায়? অনলাইন বিজনেসে সেলস নিয়ে আসতে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানোর পাশাপাশি আগের অডিয়েন্সের কাছে আপনার সেলস মেসেজ পৌঁছে দেওয়া বেশি জরুরি, কেননা পরীক্ষিতভাবে তাদের ROI, যে টাকা ইনভেস্ট করলেন তার প্রেক্ষিতে কত টাকা ইনকাম হলো, অনেক বেশি। তাই আপনি যদি তাদের কাছে পণ্য বিক্রয় করতে মার্কেটিং কৌশলের বিনিয়োগ করেন তবে 2 গুণ থেকে 4 গুণ বা তারও বেশি পরিমাণ সেলস করতে পারবেন। রিটার্গেটিং এর উপকারিতা বোঝানোর জন্য চলুন কিছু পরিসংখ্যান দেখি। রিটার্গেটিং অ্যাড শপিং না করে পেজ ত্যাগ করার পরিমাণ 6 থেকে 6.5% কমিয়ে আনে
বিশ্বব্যাপী 68% মার্কেটিং এজেন্সিগুলো তাদের মার্কেটিং প্ল্যানিং, রিটার্গেটিং অ্যাড এর জন্য আলাদা বাজেট রাখেন। রিটার্গেটিং অ্যাড অন্য সকল অ্যাড কৌশলের চেয়ে 1047% বেশি কার্যকরী বলে প্রমাণিত। মোটেই অনেকে ভাবছেন এগুলো খুব টাফ কিছু, মোটেই না। আমার দেখানো এই পলিসিতে অনেকেই বিজনেস করে আলহামদুলিল্লাহ ভালোই চলছে, তো আপনি কেন পিছিয়ে থাকবেন? আমি ইনশাল্লাহ আপনার মাস্টার ক্লাসটি আরও বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করব। মার্কেটিং প্ল্যানিং, যে সিস্টেমের মাধ্যমে আপনার প্রোডাক্ট কোম্পানির সম্পর্কে মানুষকে জানাবেন সেটিই মূলত মার্কেটিং। মার্কেটিংয়ের পুরোটাই নির্ভর করবে স্ট্র্যাটেজির উপর। যেমন ধরুন, আপনি শিশু খাদ্য বিক্রয় করে থাকেন, তাহলে আপনি কি সেই শিশুকে টার্গেট করে বিজ্ঞাপন সাজাবেন? মোটেই না, আপনি বিজ্ঞাপন সাজাবেন শিশুর বাবা মাকে টার্গেট করে। স্ট্র্যাটেজি আরও ভালোভাবে বুঝতে হলে আপনাকে জানতে হবে কাস্টমার এবং কনজিউমার সম্বন্ধে। কাস্টমার হচ্ছে যারা সরাসরি আপনার কাছ থেকে পণ্য কিনবেন। যেমন ধরুন, আপনি ডায়পারের বিজনেস করে থাকেন, তো আপনার থেকে ডায়পার কিন্তু শিশুরা কিনবে না, কিনবে তাদের বাবা মা। এই বাবা মা এখানে কাস্টমার, আর ব্যবহারকারী হলো কনজিউমার। আর বেশিরভাগ ক্ষেত্রেই কাস্টমার এবং কনজিউমার একই ব্যক্তি হয়ে থাকে। তবে আপনি যদি কোনো শার্ট গিফট পান, তবে যে ব্যক্তি গিফট করার জন্য শার্টটা কিনবে সে হচ্ছে কাস্টমার, আর যে ব্যবহার করবে সে হচ্ছে কনজিউমার। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টার্ম সেটি হলো আপনাকে বুঝতে হবে আপনার বিজ্ঞাপনের বিষয়বস্তু টার্গেট কি কাস্টমারকে করবেন নাকি কনজিউমারকে করবেন। নিচের দুটি উদাহরণ লক্ষ্য করুন। ডায়পার বিক্রির ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বয়সে সাধারণ মানুষ বাবা হয়, যেমন 25 থেকে 40 বছর বয়সী ব্যক্তিদের টার্গেট করতে হবে। অন্যদিকে স্টাইল, ফ্যাশন, গিফটের জন্য 16 থেকে 30 বছরের ব্যক্তিদের টার্গেট করতে হবে। কাস্টমার আইডেন্টিফাই করতে পারলে আপনি মার্কেটিংয়ের 50% কমপ্লিট। এখন ধরে নিলাম আপনার পণ্যের কাস্টমার সংখ্যা সারা দেশে প্রায় 1 লক্ষ। এই কাস্টমারগুলো কিন্তু 3টা ক্যাটাগরিতে বিভক্ত। এই 3টা ক্যাটাগরি ধরে তৈরি করতে হবে মার্কেটিং প্যানেল। ক্যাটাগরি 1, হট কাস্টমার। বিশ্বের সিংহভাগ মার্কেটাররাই এই হট কাস্টমার টার্গেট করে বিজনেস ক্যাম্পেইন রান করে থাকে। যেমনটা বলছিলাম, আপনার কাস্টমার সংখ্যা যদি 1 লাখ হয়ে থাকে, তাহলে এই হট কাস্টমার হতে মাত্র 3000 যারা আপনার বিজ্ঞাপন দেখা মাত্রই পণ্য বা সার্ভিস কিনতে আগ্রহী প্রকাশ করবে এবং অনেকে কিনে ফেলবে। ক্যাটাগরি 2, ওয়ার্ম কাস্টমার। এই ধরনের ক্যাটাগরির পরিমাণ সাধারণত 1 লক্ষের মধ্যে 7 থেকে 8,000। যারা মূলত কনফিউজ থাকে সে এই পণ্য বা সার্ভিস কিনে উপকৃত হবে নাকি লস খাবে। এখন রিটার্গেটিং পলিসির মাধ্যমে আপনি যদি তাদের কনফিউজ দূর করে দিতে পারেন, তাহলে তাদের অনেকেই আপনার কাছ থেকে পণ্য কিনবে। ক্যাটাগরি 3, কোল্ড কাস্টমার। উদাহরণে বলা, টোটালি 1 লাখ কাস্টমারের মধ্যে হট, ওয়ার্ম কাস্টমার ছাড়া আরও যে 90,000 সম্ভাব্য কাস্টমার রয়েছে, তারা কিন্তু ক্যাটাগরি 3-এর এই কোল্ড কাস্টমার সেগমেন্টের পড়বে। এই যেমন ধরুন, উদ্যোক্তা হওয়ার তাগিদে আপনি ই-বুক কিনে পড়া শুরু করেছেন। আপনার মতো অনেকেই হয়তো ভাবছে বাড়তি কিছু ইনকাম প্রয়োজন, তবে তারা জানে না কিভাবে, কোথা থেকে শুরু করবে। এরাই হলো কোল্ড কাস্টমার। আবার অনেকেই 2 লক্ষ টাকার ইনভেস্ট করে 5 লক্ষ টাকা ইনকাম করছেন, কিন্তু সে হয়তো জানেই না 1 লাখ টাকা ইনভেস্ট করে 10 লক্ষ টাকা ইনকাম করাও পসিবল। এই উভয় ক্যাটাগরিকে রিটার্গেটিং এর মাধ্যমে অনবরত বিজ্ঞাপন দেখাতে থাকলে তবেই তারা উপলব্ধি করবে যে তারা আসলে কি করা প্রয়োজন বা কোথা থেকে শুরু করতে হবে। বুস্টিং খেলায় সবাই কিন্তু 1 লাখ কাস্টমার বেজের মার্কেটে 3000 হট কাস্টমারকে টার্গেট করে মার্কেটিং করে থাকে। এই বুস্টিং খেলায় সবাই কিন্তু 1 লক্ষ কাস্টমার বেজের মার্কেটে 3000 হট কাস্টমারকে টার্গেট করেই মার্কেটিংয়ে করে থাকে। সবাই যেহেতু হট কাস্টমার টার্গেট করে মার্কেটিংয়ে
করে থাকে, তাই একটা নির্দিষ্ট সময় পর বেশিরভাগ বিজনেসের সেলসও কমে যায়। তাই আপনি যদি কোল্ড এবং ওয়ার্ম কাস্টমারদের টার্গেট করে বিজনেস স্টার্ট করেন, আপনার কাস্টমার সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকবে। তবে কোল্ড এবং ওয়ার্ম এই দুই কাস্টমার ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই রিটার্গেটিংয়ে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। মার্কেটিংয়ে মজার এই ফান্ডা বুঝতে এবার চলুন একটি উদাহরণ দেখে আসি। বাংলাদেশে স্কিন কেয়ার প্রোডাক্ট 10,000 বা 1 লাখ কাস্টমার রয়েছে, বিজনেস রয়েছে 10টি। এখন ধরে নিচ্ছি এই 10টি বিজনেসের সবাই সমান মাপের মার্কেটার, তাহলে প্রত্যেক কাস্টমারের সংখ্যা হবে 10,000। একটু আগেই যেমনটা দেখেছিলেন যে বেশিরভাগ মার্কেটারই হট কাস্টমারদের টার্গেট করে তাদের মার্কেট ক্যাম্পেইন চালু করে। তো 1 লক্ষকে হট কাস্টমার যেহেতু 3,000, তাহলে 100টি বিজনেস, সবার ভাগে এখন পড়ছে 300 করে কাস্টমার। বাস্তবতা আসলে এটাই, পলিসি না জানার কারণে 1 লক্ষ কাস্টমার বেস থেকে মাত্র 300 গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব হয় আমাদের মার্কেটিং এজেন্সি বা তথাকথিত ডিজিটাল মার্কেটার দিয়ে বুস্টিং করানোর ফলে। যারা নতুন বিজনেস শুরু করে তারা মূলত এই হট কাস্টমারদের টার্গেট করে মার্কেটিং শুরু করাতে তাদের ব্যবসা প্রথম দিকে হিউজ সেল হয়, তবে 6 মাস যেতে না যেতেই ব্যবসায় লাল বাতি। এবার 100 জন বিজনেসম্যান, এর মধ্যে আপনার নিজেকে আলাদা করে ফেলুন। ভাবুন আপনার মার্কেটিং পলিসি বাকি 9 জন থেকে আলাদা। স্বভাবতই বাকি 9 জন কম্পিটিটর 3,000 হট কাস্টমারকে টার্গেট করেই বিজনেস চালিয়ে যেতে থাকলো। কেননা কোল্ড এবং ওয়ার্ম কাস্টমার বলতে যা কিছু আছে সেটি তারা জানে না। এখন আপনি কি করবেন? শুরুতেই হট কাস্টমার টার্গেট করে আপনার ভাগে যে 300 সেল ছিল এগুলো দ্রুতগতিতে সম্পন্ন করে নিজেকে মোটিভেটেড করবেন। এরপরে গতানুগতিক মার্কেটিং ছেড়ে আপনি টার্গেট করবেন 7,000 ওয়ার্ম কাস্টমারদের নাড়াচাড়া দিয়ে 90,000-এর বিশাল যে কোল্ড কাস্টমার বেজ রয়েছে তাদের কাছে পণ্য বিক্রি করা শুরু করতে পারলে আপনার কাস্টমার বেজ এত পরিমাণ বৃদ্ধি পাবে যা আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য যথেষ্টই হবে বলা চলে। আবার বলছি, এই সব কিছু ডিপেন্ড করবে আপনার টার্গেটকৃত কাস্টমারদের দেখানো কন্টেন্টের উপর। হট কাস্টমারদের জন্য কন্টেন্ট হবে এই রকম, ওয়ার্ম এবং কোল্ড কাস্টমারদের জন্য কন্টেন্ট হবে আরেক রকম। লুক অ্যালাইক অডিয়েন্স, ধরুন আপনি $5 একটি ক্যাম্পেইন করে 1 লক্ষ লোকের কাছে পৌঁছাতে পারলেন, সেখান থেকে 100 লোকের কাছে পণ্য বিক্রয় করলেন। এই 100 লোকের ডাটা কালেক্ট করে আপনি চাইলে ফেসবুককে বলে দিতে পারেন, আমার এই 100 লোকের মতো আরও 5 লক্ষ গ্রাহক চাই। অর্থাৎ আপনি ফেসবুককে জানিয়ে রাখলেন আমার পেজে অ্যাকচুয়ালি এই ধরনের লুকই প্রয়োজন। তো এই লুকে লাইভ অডিয়েন্স প্লাস রিটার্গেটিং, এই দুটোর কোনোটাই কিন্তু বেশিরভাগ এজেন্সির কারো কাছে থাকে না। এভাবে আমরা নিজে তৈরি করা একটি মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনাকে শেখাবো, যেখান থেকে আপনি পেয়ে যাবেন কমপ্লিট স্ট্র্যাটেজি। ফার্স্ট স্টেপ, হট কাস্টমার, ডিরেক্ট অ্যাড প্লাস অফার, প্রি অর্ডার। হট কাস্টমার, অনেক মার্কেটিং এক্সপার্ট বলে থাকে কোল্ড কাস্টমার থেকে বিজনেস মার্কেটিং শুরু করা উচিত। তবে আমি যদি প্রথম স্টেপে হট কাস্টমার থেকে বিজনেস শুরু করা উচিত, কেননা শুরুর দিকে আপনি বেশ কিছু সেলস জেনারেট করতে পারলে আপনার বিজনেস মোটিভেশন বেড়ে যাবে কয়েক গুণ। তো এই সেলস জেনারেট করাতে আপনাকে ডিরেক্ট অ্যাড পরিচালনা করতে হবে। তো ডিরেক্ট অ্যাডগুলো আসলে কীরকম হয়ে থাকে? ডিরেক্ট অ্যাড এক্সাম্পল হচ্ছে, আপনি কি স্বাস্থ্য কমাতে চান, আপনি কি ওজন নিয়ে চিন্তিত, তাহলে আপনার জন্য আপনার এই প্রোডাক্টটি নিতে পারেন।
আর আপনি কি ব্যবসা লাভবান হতে চান, আপনি কি ব্যবসা নতুন নতুন টার্ম শিখতে চান, তাহলে আমার এই কোর্সটি নিতে পারেন। আর অফার আসলে কীরকম হয়ে থাকে তা আপনারা সবাই কম বেশি জানেন। তারপরে বলছি, আজকের মধ্যে আমাদের এই পণ্যটি কিনলে পাচ্ছেন 15% ছাড়, সারা দেশে ফ্রি ডেলিভারি ইত্যাদি। প্রি অর্ডার, অনেকেই চায়না বা অন্যান্য দেশ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে থাকে, তো তারা প্রি অর্ডারের জন্য বাড়তি কিছু বেনিফিট অফার করে থাকেন। তো এই পলিসি অনুযায়ী আপনি 1000 প্রোডাক্ট সেল করতে পারলে পার প্রোডাক্ট যদি 300 টাকা প্রফিট থাকে, তাহলে আপনার লাভ কত দাঁড়ায়? 1000 গুণন 300, 3 লক্ষ টাকা। বেশিরভাগ এজেন্সি আপনাকে এই পরিমাণ প্রফিট বের করতে সাহায্য করবে। দুঃখের বিষয় হলো তাদের দৌড় কিন্তু এই পর্যন্তই। যাই হোক, এজেন্সির কাজ শেষে এবার আপনার কাজ শুরু। এই যে 1000 গ্রাহকের কাছে আপনি পণ্য বিক্রি করলে, এরাই হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স। এবার কাস্টম অডিয়েন্সেরকে লুক অ্যালাইক অডিয়েন্সে রূপান্তর করে ফেসবুককে জানিয়ে দিন আপনার এরকম আরও 100 লক্ষ ইউজার প্রয়োজন। এখন আপনি হয়তো ভাবছেন কোথায় পাবেন এই লুক অ্যালাইক অডিয়েন্স অপশন। মেটা বিজনেস স্যুট থেকে অ্যাড ম্যানেজার গিয়ে আপনার যে কাস্টমার অডিয়েন্স ডাটা রয়েছে সেগুলোকে লুক অ্যালাইক অডিয়েন্স অপশনে বসিয়ে পেতে পারেন ওয়ার্ম কাস্টমার। লুক অ্যালাইক হট কাস্টমার থেকে পাওয়া অডিয়েন্সের ডাটা কাজে লাগিয়ে যে লুক অ্যালাইক অডিয়েন্স তৈরি করা হবে সেগুলো মূলত ওয়ার্ম কাস্টমার, যারা কিনে কনফিউশনে থাকবে আপনার কাছ থেকে পণ্য কিনবে না। আর রিভিউ প্লাস বেনিফিট, ওয়ার্ম কাস্টমারদের এই কনফিউশন দূর করতে আপনি যে কাস্টমারদের কাছে পণ্য বিক্রি করছেন সেই রিভিউগুলো তাদেরকে দেখাবেন। পাশাপাশি আপনার পণ্য কিনে লাভ ছাড়া তাদের ক্ষতি হবে না সেটাও তাদের মাইন্ডে সেট আপ করিয়ে দিতে হবে। রিভিউ এবং বেনিফিট দেখাতে পারলে কাস্টমারের কনফিউশন দূর হয়ে যায় সাধারণত। তারপর হচ্ছে ট্রাস্ট অ্যাচিভ। কাস্টমারের সব রকম কনফিউজ দূর হয়ে গেলে আপনার প্রোডাক্টের গুণগত দিক নিয়ে কথা বলবেন। এই পণ্য কিনলে সে কোনো দিক দিয়ে উপকার পেতে পারে সেগুলো তুলে ধরেই অর্জন হবে ট্রাস্ট। আর নিয়মিত আপনার পেজে আপনার পোস্ট করতে হবে, কমেন্টের রিপ্লাই দিতে হবে এবং অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। কোল্ড কাস্টমার, আপনার কাস্টমার বেজের যারা আগের 2টি স্টেপ পণ্য কিনেনি বা আপনার বিজ্ঞাপন ভালো মতো দেখেননি, এই স্টেপে এসে আপনার টার্গেট হবে এই কোল্ড কাস্টমারদের কেন্দ্র করে। আপনি যে ইবুকটি পড়ছেন, কেন পড়ছেন? অবশ্যই নতুন কিছু শেখার জন্য, বিজনেসকে আরও ভালোভাবে বোঝার জন্য। এখন যে লোকটা 9টা থেকে 5টা ধরাবাঁধা নিয়মে চাকরি করছে, সে জানে তার বেতনের টাকায় তার সংসার চালাতে অনেক ভোগান্তি পোহাতে হয়। চাকরির পাশাপাশি অন্য কিছু করেও যে তার পক্ষে ইনকাম করা সম্ভব এটা হয়তো সে বুঝতে পারছে, কিন্তু কিভাবে শুরু করবে সেটা তার কাছে ক্লিয়ার না। এখন এই লোকটিকে ক্যাম্পেইনের মাধ্যমে জানানো যে কমার্স বিজনেসে এই কোর্স করে বা ইবুক পড়ে বা সেমিনারে অংশগ্রহণ করে আপনি মোটামুটি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। এই যে তাকে সচেতন করার উদ্দেশ্যে যে কন্টেন্টটি তৈরি করা হলো সেটি হচ্ছে অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে ভ্যালু। কেউ যদি 10 টাকার বিনিময়ে 100 টাকার পণ্য পায় অবশ্যই সে খুশি হবে। এই যেমন ধরুন ইবুকটির মাধ্যমে আপনার অল্প টাকায় অনেক নতুন বিজনেস প্ল্যানিং, মার্কেটিং সম্পর্কে জানতে পারছেন, এটাই হলো ভ্যালু। আপনার কাস্টমারকে বোঝাতে হবে আপনি তার টাকায় যথার্থ মূল্যায়ন করে অনেক যথাযথ পণ্য দিচ্ছেন, অর্থাৎ তাকে ভ্যালু প্রদান করেছেন। তাহলে কিন্তু সেই কাস্টমার নিয়মিত আপনার কাছ থেকেই পণ্য কিনবেন। তারপর হচ্ছে স্টোরি টেলিং। আপনার পুরো কন্টেন্ট একটি গল্পের ন্যায় সাজাতে হবে, যেখানে থাকবে গ্রাহকদের সমস্যা,
পিন পয়েন্ট, কাস্টমার রিভিউ, অফার, মেইন পয়েন্ট, কল টু অ্যাকশন ইত্যাদি। এই নিয়ে বিস্তারিত একটি সেগমেন্ট থাকবে সামনে। কন্টেন্ট প্ল্যানিং। অনলাইনে বিজনেস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্টেন্ট। বলা হয় কন্টেন্ট ইজ কিং। আপনার যদি পারফেক্ট কন্টেন্ট প্ল্যানিং থাকে তাহলে আপনার বিজনেস গ্রো করবে বিদ্যুৎ গতিতে। কন্টেন্ট মূলত 4 ধরনের হয়ে থাকে: ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট। এই অপশনগুলো সম্পর্কে আপনি কম বেশি জানেন, তারপরও সংক্ষিপ্ত আকারে আরেকবার বলছি। টেক্সট হলো শুধু লিখিত আকারে পোস্ট। আপনার প্রোডাক্ট বা বিজনেস সম্পর্কে মানুষকে লিখিতভাবে বিশদভাবে জানাতে পারেন টেক্সট পোস্টিং এর মাধ্যমে। ইমেজ বা ছবি। আপনি এমন কিছু তথ্য সম্বলিত ছবি তৈরি করবেন যেগুলো পোস্ট আকারে ফেসবুক আপলোড করলে মানুষ আপনার বিজনেস এবং প্রোডাক্ট সম্পর্কে সুন্দরভাবে জানতে পারবে। এক্ষেত্রে গ্রাফিক্স এর ভালো কাজ জানাটা বাঞ্ছনীয়। এই ক্ষেত্রে ইনফোগ্রাফির অনেক ভালো কাজ করে অর্গানিক রিচের জন্য। শুধুমাত্র অডিও পাবলিশ করার সিস্টেম ফেসবুক এই মুহূর্তে নেই, তাই আমরা অডিও কন্টেন্ট নিয়ে কোনো কাজ করব না। তবে কমার্স বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টে আপনি ইমেজ, গ্রাফিক্স ও অডিও টেক্সট সব কিছুই ব্যবহার করতে পারবেন। তাই বলা যায় ভিডিও কন্টেন্ট একটি আদর্শ বিজ্ঞাপন প্রচারের সিস্টেম। আপনার ভিডিও কন্টেন্ট হয়তো কোয়ালিটি ফুল হবে, আপনার বিজনেসও তত গ্রো করবে। পেজে পোস্ট করার ক্ষেত্রে আমি আপনার রিকমেন্ড করব আপনার পেজ টোটালি 100টি কন্টেন্ট পাবলিশ করবেন, যেখানে ইমেজ প্লাস গ্রাফিক্স হবে 15 থেকে 20, 15 প্লাস 15 মানে 25, 40টি, বাকি 60টি হবে ভিডিও কন্টেন্ট। আবার সময়সীমা বিবেচনায় কন্টেন্টকে শুরুতে 2টি ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। একটি হচ্ছে শর্ট এবং ছোট, অপরটি হচ্ছে লং বা বড় কন্টেন্ট। শর্ট কন্টেন্ট সাধারণত 1 থেকে 2 মিনিট এবং লং কন্টেন্ট সাধারণত 5 থেকে 20 মিনিট হয়ে থাকে। ভিডিও কন্টেন্ট তৈরি আপনি নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে উপস্থাপন করতে পারেন, অথবা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে পারেন বিভিন্ন স্লাইড বা শোতে। কিন্তু অনেকগুলো গ্রাফিক্স অ্যাটাচ করেও আপনি চাইলেই ভিডিও বানাতে পারেন। আমার কাছে যদি বিজনেস জিজ্ঞেস করেন যে কন্টেন্ট কিভাবে বানালে বেস্ট হবে, তাহলে আমি উত্তর দেব ফেস ক্যামেরার মাধ্যমে সরাসরি নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানালে সেটা বেস্ট হবে। এতে প্রোডাক্ট এবং আপনার উভয়ের ব্র্যান্ডিং হবে। এবার আপনি হয়তো বলবেন যে ভাই, আমি তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না, লজ্জা করে। এটা আসলে লজ্জা না, এটি আপনার জড়তা। আপনি তখনই আপনি হয়তো কোনো বিষয়ের উপর ননস্টপ বা অবিরত কথা বলতে পারবেন যখন আপনি সেটার উপর বস হতে পারবেন। অর্থাৎ আপনার প্রোডাক্টের A to Z যখন আপনি জানতে পারবেন বুঝতে পারবেন, তখনই আপনার প্রোডাক্ট A to Z যখন আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন, তখনই আপনি ক্যামেরার সামনে অনর্গল কথা বলে যেতে পারবেন কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। এখন আপনার মাথায় নিশ্চয়ই ঘুরছে যে আপনি ফেসবুকে কী টাইপের কন্টেন্ট পাবলিশ করবেন বা কখন কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন। উত্তর হচ্ছে, আপনি যদি গিফট আইটেম নিয়ে কাজ করেন, আপনার কন্টেন্ট হবে এক ধরনের। অর্গানিক বা খাবার আইটেমের কন্টেন্ট হবে আলাদা আলাদা ধরনের। এখন আপনি কিছু বেসমেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করতে পারেন। একটা হচ্ছে প্রবলেম সলিউশন। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, দেখবেন গ্রাহকের কিছু প্রবলেম থাকবেই। যে কোনো ধরনের পণ্য বিক্রয় করার আগে আপনাকে বুঝতে হবে গ্রাহকের সমস্যাটা আসলে কোথায় বা কী কারণে গ্রাহক আপনার কাছ থেকে পণ্য কিনবে। আপনি যখন সুন্দরভাবে গুছিয়ে এই 2টি প্রশ্নের উত্তর গ্রাহকের মাথায় দিতে পারবেন, তখন তারাই আপনার কাছ থেকে পণ্য কিনবে। শুরুতেই যেমনটা বলেছিলাম, আপনি যেটার উপর বিজনেস করবেন, আপনাকে সেই বিষয়গুলোর উপর হতে হবে বস। তাহলেই আপনি সুন্দর একটি উপস্থাপনের মাধ্যমে গ্রাহকদের সমস্যার সমাধান দিতে পারবেন। এখন আপনার পক্ষে যদি এইভাবে সম্ভব না হয়, আপনি একজন স্ক্রিপ্ট রাইটার হায়ার করতে পারেন এবং একজন
ভিডিও এডিটর হায়ার করতে পারেন, যিনি অডিয়েন্সের সামনে অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনার পণ্যের যাবতীয় দিক ফুটিয়ে তুলবেন। অ্যাওয়ার বা ট্যাগ এমন কন্টেন্ট তৈরি করতে পারেন যে কন্টেন্ট থেকে আপনার ইউজার নতুন কিছু জানতে পারবে বা শিখতে পারবে। যেমন ধরুন, আপনি টি শার্টের ব্যবসা করে থাকেন। এখন আপনি যদি আপনার কাস্টমারদের বলেন যে কালো কাপড়ে গরম তুলনায় বেশি লাগে, তাহলে কিন্তু নতুন কিছু জানার বদৌলতে আপনার সম্পর্কে বা আপনার পেজ সম্পর্কে তার ভেতরে পজিটিভ একটি ধারণা সৃষ্টি হবে। আবার অন্যদিকে আপনি আপনাদের বিজনেস বা মার্কেটিং সম্পর্কে শেখাচ্ছি, পাশাপাশি এটাও বলে দিচ্ছি কোয়ালিটিফুল কন্টেন্ট ছাড়া কোনোভাবেই বিজনেস লং টাইম টিকে থাকা সম্ভব না। এই যে বিভিন্ন বিষয়বস্তু শেখাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস টপিক। বেনিফিট, আপনার ইউজারদেরকে বোঝাতে হবে যে আপনার কাছে থেকে পণ্য কিনলে তারা বেনিফিট হবে। যেমন ধরুন, আপনি চুল পড়া রোধে অর্গানিক তেল তৈরি করে থাকেন। এখন আপনার কাজ হলো কাস্টমারদেরকে বোঝানো যে এই তেল ব্যবহারে চুল পড়া কমে যাবে, চুলের গ্রোথ বৃদ্ধি পাবে, চুল অনেক সিল্কি ও শাইনি থাকবে। মোদ্দা কথা, চুল অনেকেই সুন্দর হবে। অন্যদিকে আপনি যদি মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রয় করে থাকেন, তাহলে কাস্টমারকে বোঝাতে হবে আপনার পণ্য অরিজিনাল, আপনার ফোনকে আরও অ্যাক্টিভেট করবে। এই অ্যাক্সেসরিজগুলোর পাশাপাশি গ্যারান্টি, ওয়ারেন্টি, বেনিফিটও দেখতে পাবেন। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আপনি যখন কম্পিটিটরদের অ্যানালাইসিস করবেন তখন তাদের প্রোডাক্ট কমেন্ট সেকশনে দেখাবেন। গ্রাহকরা বিভিন্ন রকম প্রশ্ন করে রেখেছে। যেমন ধরুন, আপনি যদি কোনো অর্গানিক হেয়ার অয়েল বিক্রেতার পেজ ঘুরে আসেন, তাহলে সেখানে দেখতে পারবেন গ্রাহকরা কমেন্ট করে রেখেছে যে এই তেল কখন কিভাবে ব্যবহার করবেন, সপ্তাহে কতদিন দিব, দিনে না রাতে ব্যবহার করব, গোসলের আগে না পরে এই তেল আসলে কাজ দিবে তো, ইত্যাদি নানা রকম প্রশ্নই সেখানে থাকবে। এছাড়া আপনার পণ্য নিয়েও কাস্টমারদের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হয়, যেগুলো আপনার কমন বক্সে কিংবা চ্যাট বক্সে পেতে পারে। মাঝে মাঝে এই প্রশ্নের উত্তর দেওয়ার সেকশন করতে পারেন, এতে গ্রাহকদের আস্থা আপনার উপর আরও বৃদ্ধি পাবে। স্টোরি টেলিং, বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল কন্টেন্ট স্ট্র্যাটেজি হলো স্টোরি টেলিং কন্টেন্ট। গল্পে গল্পে আপনার ক্রেতাদেরকে পণ্যের ভালো মন্দ দিক ও পেজিং, আপনাদেরকে অন্যদের চেয়ে কেন এই পণ্যটি ভালো, এগুলো জানালে স্টোরি টেলিং সিস্টেম। নিচে আলাদা একটি ধাপই থাকবে স্টোরি টেলিংয়ের উপর। ডিরেক্ট ট্যাগ, বিভিন্ন অফার কিংবা প্রয়োজনীয় দিক উল্লেখ করে ডিরেক্ট কোনো পণ্যের বিজ্ঞাপন প্রচার করে হলো ডিরেক্ট অ্যাডের কাজ। আপনি চাইলে এই প্রত্যেকটি সেগমেন্ট থেকে 50+ কন্টেন্ট আইডিয়া তৈরি করতে পারবেন। আশা করছি এরপর থেকে আর আপনাকে বলতে হবে না কী ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, কী নিয়ে কন্টেন্ট বানাবো। তারপরও আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি কী পরিমাণ কন্টেন্ট আপনারা কিসের উপর তৈরি করবেন। প্রবলেম সলিউশন 10টি, অ্যাওয়ারনেস বা টিচ 20টি, বেনিফিট হচ্ছে 5টি, কোশ্চেন এবং অ্যান্সার 15টি, স্টোরি টেলিং 10টি, ডিরেক্ট অ্যাড 10টি। তার মনে হতে এখন প্রশ্ন জাগতে পারে কোনগুলো শর্ট ভিডিও হবে আর কোনগুলো লং ভিডিও হবে। যদি এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তারপরও অনুমানের উপর ভিত্তি করে আমার ধারণা আপনাদের সাথে শেয়ার করেছি। স্টোরি টেলিং ছাড়া বাকি সব ধরনের কন্টেন্ট আপনি চাইলে শর্ট ভিডিওস হিসাবে তৈরি করতে পারেন। শুধু স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে এগুলোর দৈর্ঘ্য যেন কমপক্ষে 5 থেকে 7 মিনিট হয়। স্টোরি টেলিং ফানেল, AIDA এবং হাওয়ারগ্লাস মডেল সম্পর্কে আপনারা কম বেশি জানেন। অল্প সময়ে মার্কেটে নিজের অবস্থান জানান দিয়ে পণ্য বিক্রয়ের সবচেয়ে সহজ কৌশল AID মডেল। অ্যাটেনশন আনতে হবে, তারপর হচ্ছে ইন্টারেস্ট, আই লাইক ইট, তারপর হচ্ছে ডিজায়ার, আই ওয়ান্ট টু, অ্যাকশন, আই অ্যাম গেটিং ইট। অল্প সময়ে মার্কেটে নিজের অবস্থা জানান দিয়ে পণ্য বিক্রির সবচেয়ে সহজ কৌশল AIDA মডেল।
মার্কেটে এই পণ্য ছাড়া আগে আমি আবারও বলছি, বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো পণ্য সম্পর্কে জানার চেয়ে সবচেয়ে ভালো বিজ্ঞাপন কেন্দ্র হতো বাংলাদেশের ক্রিকেট বোর্ড। যেমন ধরুন রিং আইডি অথবা ইভেলির কথা, যদিও তাদের বিজ্ঞাপনে বিজনেস প্ল্যান বাংলাদেশের নিয়ম বহির্ভূত হওয়ায় তাদের নিষিদ্ধ করা হয়েছে। ইতালি ও যেমন ধরুন রিং আইডি অথবা ইভেলির কথা, যদিও তাদের বিজনেস প্ল্যান বাংলাদেশের নিয়ম বহির্ভূত হওয়ার তাদের নিষিদ্ধ করা হয়েছে। ইভেলি বা রিং আইডির সাধারণ মানুষের অ্যাটেনশন পাওয়ার উদ্দেশ্য স্টেডিয়াম ওভারঅ্যাডভার্টাইজিং ইভেলি এবং রিং আইডির সাধারণ মানুষের অ্যাটেনশন পাওয়ার উদ্দেশ্যে স্টেডিয়ামে অ্যাডভার্টাইজিং বোর্ডে প্রচারণা চালানোর পাশাপাশি দর্শকদের ফ্রিতে টি শার্ট উপহার দেয়। এতে করে ক্যামেরার লঞ্চের কল্যাণে তাদের ব্র্যান্ড নেম পরিচিত হয়ে যায় দেশব্যাপী। তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে বিক্রি শুরু করার আগে আপনার পণ্য ভালো দিক তুলে ধরে কিছু পোস্ট করুন। যেমন আপনি একজন মধু বিক্রেতা, তাহলে মধুর উপকারিতা, কোন মধু স্বাস্থ্যের জন্য ভালো, খাঁটি মধু চেনার উপায় ইত্যাদি পোস্ট করতে পারেন। এবার আসুন ইন্টারেস্ট এর বিষয়ে। যারা রাস্তাঘাটে বানর খেলা দেখাচ্ছে, নিশ্চয়ই সেখানে বানর খেলাটা দেখানো কিন্তু উদ্দেশ্য না। এই খেলার মাঝে ঔষধ বা বিভিন্ন ভেষজ পণ্য বিক্রি থাকে বানর মালিকদের উদ্দেশ্য। বানর খেলা নিয়ে তাদের অ্যাটেনশন গ্রেড ও মজার কথা বলে ইন্টারেস্ট তৈরি করাই এখানে মুখ্য। তবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে এই স্টেজে এসে ক্রেতাদের পণ্যের গুণগত মান, ভালো দিক সম্পর্কে জানাতে হবে। ক্রেতার ব্রেন যদি এই স্টেজে পজিটিভ সাড়া দেয়, তাহলে সে পণ্যের যে স্ট্র্যাটেজি অর্থাৎ ডিজায়ার যাবে। বলা যায় পণ্যের উপর ভিত্তি ক্রেতারা ব্রেন যদি এই স্টোরে পজিটিভ সাড়া দেয়, তাহলে সে পরের জন্য স্টেজ অর্থাৎ ডিজায়ারে যাবে। বলা যায় পণ্যের উপর ক্রেতাদের আস্থা সৃষ্টি হলেই কেবল ডিজায়ার স্টেজে আসবে। সে এই ধাপে সে কম্পিটিটরদের সাথে আপনার পণ্যের তুলনামূলক বিশ্লেষণ করবে, যেমন প্রাইস, কোয়ালিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তাহলে মেন্টালি ক্রেতা যদি বুঝে আপনার পণ্য কিংবা সে লাভবান হবে বা আপনার পণ্যে তার সলিউশন আছে, তাহলে পরবর্তী বা শেষ ধাপ অ্যাটেনশন হয়ে যাবে। ক্রেতা যখন আপনার পণ্য কিনতে প্রায় শিওর, তখনই ইনবক্স ফর অর্ডার, গ্রেব নাও, মেসেজ ফর অর্ডার ইত্যাদি লেখা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবে। তাহলে তার মনের মধ্যে কনফিউজ কিন্তু থেকেই যাবে, এখান থেকে পণ্যটি কিনলে ভালো হবে। তো এই মুহূর্তে যদি আপনার অ্যাড কপি অনুযায়ী ক্রেতার সামনে চলে আসেন, আগামীকাল 8টার মধ্যে কিনলে 20% ছাড়, তাহলে ক্রেতা কনফিউশন দূর হবে এবং পণ্য কেনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। সহায়ক ভূমিকা পালন করতে বিশেষ এই ছাড় তবে AIDA মডেলের চেয়ে এফ কমার্সে বেশি কার্যকরী হাউস গ্লাস মডেলে। তবে AIDA মডেলের চেয়ে এফ কমার্সে বেশি কার্যকরী হাওয়ার গ্লাস মডেলে মোট 8টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সাবস্ক্রিপশন, পারচেস। দ্বিতীয় ধাপ হচ্ছে এক্সিসমেন্ট, এক্সপেনশন, রিটেনশন এবং অ্যাডভোকেসি। মার্কেটিংয়ের ক্ষেত্রে এই প্রতিটি ধাপের মহাগুরুত্ব। আপনি যদি ভাবেন এতগুলো ধাপ অতিক্রম করে ব্যবসা পরিচালনা করা আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে ভাই
আল্লাহ হাফেজ। আপনার পক্ষে দীর্ঘদিন মার্কেট টিকে থাকা সম্ভব না, সিজনাল ব্যবসায় মনোযোগ হতে পারে। অ্যাওয়ারনেস, আপনার ব্যবসায়কে মানুষের সামনে তুলে ধরা এই ধাপের মূল উদ্দেশ্য। মূল্যবান তথ্য, শিক্ষার্থীদের গল্প, ভিডিও, ইমেজ, বিজ্ঞাপন, এইসব সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা মানুষকে বিশ্বাস অর্জন করতে হবে শুরুতে। এঙ্গেজমেন্ট, আপনার পোস্ট করা ছবি, ভিডিও, লেখনীয় ইউজাররা যখন রিয়্যাক্ট করতে থাকবে, তার মানে তারা আপনার পেজটি মানুষের কাছে বিশ্বস্ত হচ্ছে। ওই সময়ে বিভিন্ন কুইজ, ইমেল, সার্ভে দ্বারা আসল কাস্টমারদের এঙ্গেজ করতে পারেন। সাবস্ক্রিপশন, মানুষ যখন নিয়মিত আপনার পেজে ঘোরাঘুরি করতে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন বিশ্বাস অর্জন হওয়ায় এঙ্গেজমেন্টের প্রভাব পড়তে শুরু করেছে। ক্রেতাদের একসময় ফ্রি অফারের মাধ্যমে ইমেইল বা মোবাইল নাম্বার দিয়ে কোনো কিছুই সাবস্ক্রাইব করতে হবে। এর ফলে তাদের সাথে আপনার নিয়মিত যোগাযোগের একটি ব্যবস্থা তৈরি হবে। পারচেস, আগের ধাপে দিয়ে আরেকটি যদি ভ্যালুয়েবল হয়, তাহলে এই ধাপে আপনার ক্রেতাদের কাছে বিশেষ ছাড়ে পণ্য বিক্রয় করুন। বিশেষ ছাড়ে বলতে ফ্রি ডেলিভারি, ডিসকাউন্ট কিংবা এক্সট্রা কোনো গিফট হতে পারে। তারপর হচ্ছে এক্সাইটমেন্ট, যেহেতু ক্রেতা আপনার কাছ থেকে প্রথমে ফ্রিতে এবং পরবর্তীতে বিশেষ ছাড়ে পণ্য ক্রয় করেছে, তাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার ভেতর এক্সাইটমেন্ট তৈরি করতে হবে। এখন আপনার কাজ হলো ইউজার এক্সপিরিয়েন্স গাইড করে আপনার সব ক্রেতার এক্সাইটেড রাখা। এক্সপেনশন, বিশ্বের একাধিক সেলারি মনে করে একবার পণ্য বিক্রি করলেই তার দায়িত্ব শেষ, তবে একজন জানু ব্যবসায়ী জানে এখান থেকেই ব্যবসা শুরু। কিন্তু আপনার কাস্টমার কিন্তু অলরেডি আপনার পেজ নিয়ে এক্সাইটেড। সে মনে মনে যাচ্ছে আবার কোনো অফার নিয়ে আপনি তার সামনে হাজির হবেন। ঠিক সেই সময় ক্রস সেল বা আপসেলের মাধ্যমে একই কাস্টমারের কাছে বারবার প্রোডাক্ট সেল করে মুনাফা করতে পারবেন। বিপরীতে আপনার কাস্টমার ভাববে প্রতিবার বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করে আপনি তাকে এক্সট্রা ভ্যালু প্রোভাইড করেননি। রিটেনশন, লং টার্ম বিজনেসের জন্য কাস্টমারদের ইমোশন গ্রাফ কতটা ভীষণ জরুরি, তার এই নিয়মিত কাস্টমারদের সাথে যোগাযোগের পাশাপাশি তাকে স্পেশাল মেম্বারশিপ কার্ড প্রদান করতে পারেন। তবে অনলাইনে ইমোশনালি অ্যাটাচ হওয়ার সবচেয়ে সহজ উপায় হতো বার্থডে উইশ। অ্যাডভোকেসি, অল্প টাকায় ভালো পণ্য কিংবা যে কোনো অঙ্কের টাকায় মন মতো পণ্য পেলে কাস্টমাররা তাদের পজিটিভ এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভালোবাসে। আপনার কাজ হবে শুধু তাদেরকে ইন্সপায়ার করা। তাই এই স্টেজে এসে রেফারেন্স প্রোগ্রামে বা অ্যাম্বাসাডর প্রোগ্রামে চালু করতে পারেন। প্রথমে সচেতনমূলক ভিডিও, পণ্যের উপকারিতা, কোয়ালিটি, ডেলিভারি সিস্টেম সম্পর্কে জানিয়ে প্রাথমিক একটি ভিডিও তৈরি করুন, অথবা ভিডিওটি এমনভাবে তৈরি করুন যেখানে ভিউয়ারকারীদের কাছে আপনি হয়ে উঠুন আপনার চেয়ে সেরা। এবার ভিডিওটি বুস্ট করুন। বুস্ট শেষে ইউজাররা আপনার ভিডিও কতটুকু অংশ দেখালো সেটার ইনসার্ট দেখে রিটার্গেটিংয়ের প্রস্তুতি নিন। মনে রাখবেন যারা আপনার ভিডিও মনে রাখবেন যারা আপনার ভিডিও 30 থেকে 100% দেখছে এরাই আপনার সম্ভাব্য কাস্টমার হতে চলছে। তারপর তাদের রিটার্গেটিং করান। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি তাদের তবে এমনও হতে পারে যে ভিডিও 30% দেখেছেন তারা হয়তো ফোনে আসায় পুরো ভিডিওটি দেখার সুযোগ হননি।
তবে এমনও হতে পারে যে ভিডিওটি 30 সেকেন্ড দেখছে তারা হয়তো ফোনে আসায় পুরো ভিডিও দেখার সুযোগ হয়নি। সুতরাং 30% থেকে শুরু করে 100% ভিডিও যারা দেখছে তাদেরকে কাস্টমার বাড়ানোর উদ্দেশ্য রিটার্গেট চালিয়ে যেতে হবে। ওপরে অবশ্যই 2টি কার্যকরী মডেল সম্পর্কে ধারণা দেওয়া হবে, তবে বর্তমানে সময়ের সবচেয়ে বেশি সেলস জেনারেট হচ্ছে স্টোরি টেলিং মেথডের মাধ্যমে। ব্যক্তিগতভাবে আমি সবসময় এই মেথড ফলো করি এবং রিকমেন্ড করি। মোট 9টি ধাপে স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করা যায়। সেগুলো হচ্ছে হুক বা মেইন প্রবলেম। ভিডিওর শুরুতেই এমন কিছু বলতে হবে যা গ্রাহককে আপনার পুরো ভিডিওটি দেখার জন্য আকৃষ্ট করবে। হুক হচ্ছে অনেকটা বড়শির মতো, যেখানে ভিউয়ারকে আটকানো গেলে ভিডিওর শেষে তাকে একজন কাস্টমার হিসেবে দেখতে পারেন। যেমন ধরুন আমি বিজনেস নিয়ে কাজ করে থাকি, তাহলে আমার হুকটা কী রকম হবে? যারা বিজনেসম্যান আছে তাদেরকে কেন্দ্র করে বিজ্ঞাপনের শুরুতেই বলবো, আপনি কি আপনার সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি করতে চান? একজন বিজনেসম্যান তো সেটাই চায়, আর শুরুতে এরকম কিছু বলে তাকেই আমি আটকে দিলাম। মেইন প্রবলেমের ব্যাপার একটা উদাহরণ যেমন হতে পারে, আপনি স্বাস্থ্য কমানোর প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য হুক হবে, আপনি কি প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য কমাতে চান অথবা দেহের ওজন নিয়ে চিন্তিত? ডিসক্রাইব প্রবলেম হচ্ছে যে সমস্যা দেখিয়ে আপনি ভিউয়ারকে হুক করেছেন সে সম্পর্কে বিস্তারিত বলতে হবে এই অংশে, যেমন অনেক পরিশ্রম, ডায়েট, ঔষধ সেবনে কোনোভাবেই ওজন কমছে না। অথবা বিজনেসম্যানকে টার্গেট করে বলতে পারেন, আপনি হয়তো ব্যবসায়ের সেলস বৃদ্ধির জন্য একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবেন, কপিরাইটার, ভিডিও এডিটর হায়ার করছেন, এত কিছুর পরও আপনার সেলস বৃদ্ধি পাচ্ছে না। পেইনফুল মোমেন্ট। এই অংশে মোটা হওয়ার সমস্যাগুলো কি সেগুলো নিয়ে গতানুগতিক কিছু না বললে নয়, স্পেশাল কিছু বলুন, যেন রিভিউয়ার আপনাকে ভাবতে শুরু করে। যেমন মোটা হওয়ার দরুন চলাফেরাই কষ্ট, মানুষের টিটকারি ইত্যাদি। বিজনেসম্যানকে টার্গেট করে বলুন, এত কিছু করার পরও আপনার সেলস বৃদ্ধি না পাওয়াটা নিশ্চয়ই আপনার জন্য কষ্টদায়ক। বিজনেস গ্রো না করায় আপনি লসের সম্মুখীন হচ্ছেন, ফ্যামিলির চাহিদা মেটাতে পারছেন না, সামগ্রিকভাবে আপনি হয়ে গেছেন হতাশাগ্রস্ত। অর্থাৎ প্রবলেমগুলোকে কেন্দ্র করে আপনার অডিয়েন্স যে পেইন বা কষ্টের মধ্যে আছে এইগুলো তাকে ফিল করবেন। সাম মিস্টেক। ওজন কমাতে অনেক টাকাই মানুষ বিভিন্ন খাতে খরচ করে, তবে দিন শেষে ওজন কমে না। যেন তেন প্রোডাক্ট ব্যবহার করে যে উপকার পাওয়া সম্ভব নয়, এই ভুলগুলো মানুষকে ধরিয়ে দেওয়া। অথবা একজন বিজনেসম্যান হিসেবে আপনি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে 1 লক্ষ টাকার মার্কেটিং করিয়ে সফলতা পাননি। পাবেন কিভাবে? তারা তো নিজেই সঠিক মার্কেটিং পলিসি জানে না। অর্থাৎ কাস্টমার ব্যক্তিগত জীবনে ভুল থেকেই তাকে শেখার মোটিভেশন দেয়। মেইন ওয়ে। এখানে লসে থাকা সেই বিজনেসম্যানকে কেউ একজন সাজেস্ট করলো, অমুক ডিজিটাল মার্কেটার খুব ভালো সার্ভিস দেয়, তার সাথে কাজ করলে আপনি সেলস বাড়বে। এই যে বিজনেস বৃদ্ধির জন্য নতুন কিছু রাস্তা উন্মুক্ত হলো, এটাই হচ্ছে মেইন ওয়ে। অন্যভাবে বললে, ভিডিওতে পণ্যের গুণগত মান, ভালো দিক নিয়ে কিছু বলতে হবে যেন মানুষ আপনার পণ্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে আগ্রহী হয়। মেইন প্রোডাক্ট। ফাইনালি আপনার যে পণ্য সেটার সম্পর্কে মানুষকে জানাতে হবে এই অংশে এসে। যেমন ধরুন,
আপনি চিকন হওয়ার ওষুধ বিক্রি করে থাকেন। এই অংশে এসে আপনাকে পণ্যের নাম ও কাজ সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে। রেজাল্ট প্লাস সলিউশন, আপনার পণ্য ব্যবহারে আলটিমেটভাবে মানুষ কি কি উপকার পেতে পারে এবং কাস্টমারদের সমস্যার সমাধানে যে আপনার পণ্যতেই লুকায়িত সেটাই বোঝাতে হবে এই অংশে। এবং প্রোডাক্ট ব্যবহার করে কাস্টমারের সমস্যার সমাধান হলে কাস্টমার কেমন বোধ করবে তাও তাকে এই অংশে ফিল করাতে হবে। সোশ্যাল প্রুফ প্লাস রিভিউ, মানুষ আপনার পণ্য কিনে সুফল পাচ্ছে এবং প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ যে রিভিউ দিচ্ছে এইগুলো আনবেন ভিডিওর এই অংশে। এই রিভিউ এবং আপনার বিগত সময়ের কাস্টমারদের ফিডব্যাক আপনার সেলস কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে, কারণ মানুষ সবসময় অন্যেরা কি করছে বা করছে না তার দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। কেননা যারা কনফিউশনে থাকে আসলে আপনার প্রোডাক্ট নিয়ে সে উপকার পাবে কিনা বা লাভবান হতে পারবে কিনা, তাদের জন্য এই সোশ্যাল প্রুফ এবং রিভিউ হচ্ছে কনফিউশন দূর করার একমাত্র উপায়। তারপর হচ্ছে কল টু অ্যাকশান, মানুষ যেন পণ্য কিনতে আগ্রহী হয় এমন কিছু বলে কল টু অ্যাকশান সাজাতে হবে। যেমন অনেকেই আমাদের পণ্য কিনে উপকার পাচ্ছে, তাই আর দেরি না করে স্টকে থাকতে অর্ডার করুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট। তো এই 9টি আলাদা আলাদা সেগমেন্টের উপর ভিত্তি করে আপনাকে একটি গল্প সাজাতে হবে। গল্পের মূল স্ট্রাকচারে 9টি ধাপই যেন আপনার উপস্থাপনায় চলে আসে। ভিডিও দেখা শুরু থেকে মানুষ যেন ভাবতে শুরু করে আপনি তাদের কাছে কিছু বিক্রি করতে আসেননি, বরং ব্যাপারটি এমন হবে যেন আপনার লাইফের কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছেন তাদের সামনে, এবং সম্পূর্ণ ভিডিও দেখলে যাতে সে উপকৃত হয় এমন একটা আস্থা অর্জন করতে হবে। এই সবগুলো পয়েন্ট নিয়ে একটি বিজ্ঞাপন স্ক্রিপ্ট যেমনটা হতে পারে তারও একটি নমুনার নিচে দেওয়া হলো। ধরে নিচ্ছি প্রতিষ্ঠানের নাম বিজকেয়ার আইটি। এই বিজকেয়ার আইটি থেকে মূলত আপনি উদ্যোক্তাদের মার্কেটিং সার্ভিস ও বিজনেস কনসালটেন্সি দিয়ে থাকেন। একটা সময় আমি আমার ব্যবসাকে বড় করার জন্য চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। চাকরি না করে ব্যবসা করে নিজে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে আমি একটা ব্যবসা শুরু করি। ব্যবসা বড় করার লক্ষ্যে ফেসবুকের অ্যাড রান করে উল্টো লস খাচ্ছিলাম। তারপর এমপ্লয়ি হায়ার করেও চাহিদা মতো রেজাল্ট পাচ্ছিলাম না। এত কিছু পরেও সফলতা না পেয়ে আমি একটি মানসিক পেইনের মধ্যে যাচ্ছিলাম। আমার হাতে ডিপ্রেশন কাজ করছিল। তাই আমি আমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারছিলাম না, আমার বিজনেসকে স্টেবল করতে পারছিলাম না। এই সব কিছু মিলিয়ে আপনার অনেক খারাপ লাগছিল, ইচ্ছে করছিল সব কিছু ফেলে চলে যাই দূরে কোথাও। তারপর আমি ভাবলাম, না, সব কিছু এভাবে শেষ হয়ে যেতে পারে না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, আমাকে অনেক দূর যেতে হবে। তারপর আমি কিছু স্টেপ হাতে নিলাম। এরপর আমি একটা XYZ এজেন্সির কাজেও গেলাম। তাদেরকে 10,000 টাকা ফ্রিতে দেওয়ার পরও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছিলাম না। ভীষণ হতাশায় এই সময় এক বন্ধু আমাকে জানালেন বিজকেয়ার আইটি নামে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সির কথা। সে আমাকে রিকমেন্ডেশন করলো, তুমি এখানে যাও, তোমার সার্ভিস খুবই ভালো, আশা করা যায় তাদের সার্ভিস শেষে তুমি খুব ভালো একটা রেজাল্ট পাবে। বিজকেয়ার আইটি শুধু এর মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার লসগুলো কভার করে ফেললাম এবং একটা সময় পর বিজনেস লাভের মুখ দেখে সফল উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ ঘটল এই আমার। 3 মাসের আগেও আমি যেখানে লস আর সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, সেখানে গত মাসে আমার লাভ হয়েছে 2 লক্ষ টাকা। আমি খোঁজ নিয়েছি, দেখলাম তাদের প্রতি মাসে মোটা অঙ্কের লাভ গুনছে। তাই আপনিও যদি ব্যবসার উন্নতি করতে চান তাহলে আমাদের সার্ভিস নিতে পারবেন।
অথবা আপনি চাইলে তাদের কোর্স কিংবা ই-বুক কিনেও শিখতে পারেন, ব্যবসা হতে পারেন একজন সফল উদ্যোক্তা। তো স্টোরি টেলিং মেথডটা অনেকটাই জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো। তাই আপনি যদি ব্যবসার উন্নতি করতে চান তাহলে তাদের সার্ভিস নিতে পারেন, অথবা আপনি চাইলে তাদের কোর্স কিংবা ই-বুক কিনেও শিখতে পারেন, ব্যবসা হতে পারেন একজন সফল ব্যবসায়ী। তো স্টোরি টেলিং মেথডটা অনেকটাই জীবনে এক্সপিরিয়েন্স শেখার করার মাধ্যমে। আপনি যখন লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, মানুষ তখন আগ্রহ নিয়ে সেটি শুনবে, কেননা মার্কেটিং বিষয়গুলো সম্পূর্ণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তাই অডিয়েন্সের চাহিদা এবং মাইন্ড সেট আপ দুই অনুযায়ী প্রোডাক্টের বিবরণ উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনি যখন কেনাকাটা বা কন্টেন্ট বানাবেন, তখন যেন কোনোভাবেই অডিয়েন্স না বুঝে যে আপনি তার কাছে কিছু বিক্রি করার উদ্দেশ্যে সামনে দাঁড়িয়েছেন। ব্যাপারটি এমন হয় যে আপনি তার উপকারের জন্য ভিডিওটি বানিয়েছেন। আচ্ছা, বিজনেস তো হলো, এবার একটা অর্গানিক হেয়ার অয়েলের বিজ্ঞাপন কেমন হতে পারে তার একটি নমুনা দেয়া হলো। আমার বয়স খুবই কম, তারপর প্রতিদিন চুল পড়ছিল। এত বেশি পরিমাণে চুল পড়ছিল যে তা দেখে আমি খুবই চিন্তিত হয়ে গেলাম। যেখানে দেখা যাচ্ছিল আমার চুল কমে গিয়ে মাথার বেশ কিছু অংশ টাক হয়ে যাচ্ছে। আমার ডান সাউন্ড বাম সাউন্ড থেকে চুলগুলো পাতলা হয়ে যাচ্ছে। প্রতিদিন বালিশ বিছানায় কিংবা সেখানে আমি বসে থাকি, সেখানেই পাচ্ছিলাম আমার মাথার চুল। এমনকি সাদা টি শার্ট বা উজ্জ্বল বর্ণের কাপড় পরলে আমার চুলগুলো দেখা যেত আমার কাঁধের আশেপাশে বিবর্ণ হয়ে পড়ে আছে। শুধু তাই কি, খুশির যন্ত্রণায় আমি থাকতাম তটস্থ। এই সবগুলোর বিষয় আমাকে ভীষণ বিব্রত পরিস্থিতি ফেলতো। তাই আমি মানুষের সামনে দাঁড়ানোর কনফিডেন্স হারিয়ে ফেলতে লাগলাম। চুল ও খুশকির এই অবস্থা দেখে আমি নিজেকে খুব তুচ্ছ মনে লাগলো। ইচ্ছা হচ্ছিল মানব সমাজ থেকে পালিয়ে দূরে কোথাও চলে যাই। এমত অবস্থা আমি কিছু তেল ইউজ করি, পাশাপাশি সেলুনে গিয়ে কিছু হেয়ার সলিউশন ব্যবহার করে দেখি, কিন্তু যেগুলো আমার চুল পড়া রোধে তো করেনি, বরং আমার চুল খুশকি আরও বেড়ে যায়। এমত অবস্থায় বংশগতভাবে টাক হয়ে যাওয়া আমার এক বন্ধুর মাথায় দেখলাম নতুন চুল গজানো শুরু করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে সে তার চুলগুলো যত্ন নিচ্ছে। তখন সে বলল, হেয়ার সলিউশন নামে একটা ফেসবুক পেজ থেকে সে একটি অর্গানিক হেয়ার অয়েল অর্ডার করেছে। যে হেয়ার অয়েল তাকে চুল পড়া রোধ করে নতুন চুল গজানোর সুন্দর এবং সমাধান দিয়েছে। তো বন্ধুর পরামর্শক্রমে আমি সেই পেজ থেকে একটি অর্গানিক হেয়ার অয়েল কিনি এবং নিয়মিত সেটি ব্যবহার করে 1 মাসের মধ্যেই ফলাফল নিজের চোখেই দেখতে পাই। বলা চলে এখন আমার মাথায় খুশকি নেই এবং চুল পড়াও প্রায় কমে গেছে 90%। মাথায় নতুন চুল গজানো শুরু করেছে। যেহেতু আমি উপকৃত হয়েছি, তাই চুল পড়ে যায় এমন কারো কিছু যেমন আমি উপকৃত হয়েছি, তাই চুল পড়ে যায় এমন আরও কিছু বন্ধুকে সেম তেলটি সাজেস্ট করলাম। আলহামদুলিল্লাহ, তারাও সুফল পেল হাতে নাতে। পরবর্তীতে ভাবলাম আমাদের মতো এই সমস্যার জর্জরিত আরও অনেকেই আছে। তাই আমার 2 জন বন্ধুকে নিয়ে সেম ফর্মুলা অনুযায়ী নিজেকে তৈরি করেছি এবং অর্গানিক তেল, এবং আমি নিজেও এখন নিয়মিত আমার তৈরি করা তেল ব্যবহার করছি।
যা ব্যবহার করলে আপনার মাথার চুল পড়া কমে যাবে, খুশকি দূর হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুবিধার্থে এই তেলটির নাম দাম নিচ্ছি মাত্র 700 টাকা। যদি ওই তেলটি বানাতে আমার খরচ দিয়েছে অনেক বেশি, তারপরও সীমিত লাভের সবার উপকারের কথা চিন্তা করে স্বল্প মূল্যই নিচ্ছি এই অর্গানিক হেয়ার অয়েলের জন্য। তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করুন আমাদের এই হেয়ার অয়েল। সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন অথবা আমাদের ল্যান্ডিং পেজে গিয়ে অটোমেটিকভাবে অর্ডার করতে পারবেন। পরবর্তীতে আমাদের বিক্রয় প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তবে আর মাত্র 7টি স্টক আছে। এখন যদি আপনি ডিরেক্ট অ্যাডের মাধ্যমে বলতেন আপনার কাছে এই তেল আছে, এই উপকারিতা, দাম এত টাকা, তাহলে আপনার যে পরিমাণ সেলস আসতো তো তা একটা সময় গিয়ে ড্রপ করতো, কেননা মার্কেটের সব ধরনের নতুন কম্পিটিটর আসবেই আর তারা আপনার কাস্টমারদেরকে বাগিয়ে নিবে, এটাই স্বাভাবিক। তবে আপনি যদি এইভাবে স্টোরি টেলিং এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে থাকেন তাহলে আপনার পণ্যের সেলস বৃদ্ধি পাবে বহুগুণ। কেন এই আইডিয়া এবং হাওয়ার গ্লাস মোটামুটি সবচাইতে বেশি ব্যবহার হচ্ছে, কারণ স্টোরি টেলিং মেথডটা বাংলাদেশে নতুনই বলা চলে, তাই মার্কেটের প্রভাবও বেশি। সর্বশেষ বলবো, কখনো বিজনেসের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেবেন না। নিম্নে মনে রাখবেন, কিংবা যে পণ্যের আসলেই কোনো বেনিফিট নেই সেগুলো নিয়ে বিজনেস করবেন না, কেননা আল্লাহ তাআলা না চাইলে আপনি আপনার ব্যবসা কখনোই গ্রো করতে পারবেন না। রিটার্গেটিং মার্কেটিংয়ের ফর্মুলা। আপনি যদি রানিং কোনো ব্যবসা থাকে আর আপনি যদি সেখানে মাসে 2 লাখ টাকা ইনকাম করে থাকেন, তাহলে এই সেগমেন্ট আলোচনায় বুঝতে পারবেন আপনার ইনকাম হবে দ্বিগুণ। অন্যদিকে নতুনদের ক্ষেত্রে হোঁচট খাওয়ার আগেই যেন আপনি ঘুরে দাঁড়াতে পারেন, সেই টোটকাটাই থাকবে রিমার্কেটিং সেগমেন্টে। একটি অ্যাড ক্যাম্পেইনে রান করতে সাধারণত রিঅ্যাকশন, এঙ্গেজমেন্ট, কমেন্টস, ভিডিও ভিউজ, ওয়েবসাইট ভিজিট, সেন্ড মেসেজ, পোস্ট, শেয়ার, পোস্ট, সেম পেজ ফলো অর লাইক, এই ঘটনাগুলো ঘটে থাকে। তবে আপনি যখন কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাবেন তখন সেখানে দেখতে পাবেন ট্রাফিক অ্যাডস, সেলস, লিড, ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, রিচ, সব বিভিন্ন অবজেক্টের অ্যাড ক্যাটাগরি। বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় ল্যান্ডিং পেজ না থাকায় সেন্ড মেসেজ অ্যাডস রান করে থাকেন। তবে আপনাদের জোর দিতে হবে ভিডিও ভিউজ অ্যাডসেন্সের উপর। একটি অ্যাডস থেকে আপনি পেয়ে যাবেন এঙ্গেজমেন্ট, রিঅ্যাকশন, কমেন্টস, ওয়েবসাইট ইত্যাদি, পোস্ট, শেয়ার সহ সকল ধরনের অ্যাক্টিভিটি যার আপনার ব্যবসায়কে অর্গানিকভাবে কিছুটা এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ভিডিও ভিউজার আর জন্য শর্টকাট কিংবা লং কন্টেন্ট বানানোর উদ্দেশ্য, যেহেতু বেশিরভাগই ল্যান্ডিং পেজ নেই, তখন আল্লাহ তাআলা তা ব্যবসা করতে আর আপনি যদি স্টোরি টেলিং ভিডিও যদি সবাই পুরোটা দেখে, তাহলে সেখান থেকে সেলসের সম্ভাব্য বেড়া যেমন কয়েক গুণ। উদাহরণস্বরূপ $5 একটি ভিডিও অ্যাডস থেকে 300 টাকা প্রফিট মার্জিন রেখে 10টি সেলস জেনারেট করলেন। এখন আপনি প্রতি 5 মিনিটের ভিডিও মোট ভিউ আসলো 10,000, সেখান থেকে 3,000 ইউজার ভিডিও দেখছে,
5000 মিনিট দেখাচ্ছেন, 5000 মিনিট দেখছে 1000 ভিউ। এখন আপনি যদি পার্সেন্টেজ এর হিসাব করেন তাহলে সর্বশেষ আপনার পুরো ভিডিও তাহলে বুঝে নিন আপনার ভিডিও কন্টেন্ট আরও উন্নতি করতে হবে। এরূপ এই 1000 মানুষ যদি ভিডিও দেখে থাকে তাহলে দেখবেন সেখানে থেকে সবচেয়ে পণ্য কিনছে 10 জন। এটাই মার্কেটিং এর ভাষায় হট কাস্টমার হিসেবে পরিচিত। আমাদের দেশের মার্কেটাররা পলিসি ঠিক এইরকমই। $5 ইনভেস্ট করবে, 10টা সেলস জেনারেট করবে। এই সার্কেলের চলতেই থাকে। বিজনেস একটা সময় পরে সেলস হয়ে যাবে ডাউন। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনার ভিডিও পুরো 5 মিনিট তো একবার হাজারো মানুষ দেখলে সেখান থেকে মাত্র 10 জন ফেলে পণ্য কিনবেন, বাকিরা তাহলে কেন পুরো ভিডিও দেখছে? উত্তরটা হলো সবাই আপনার প্রশংসায় আপনার পণ্য সম্পর্কিত ইন্টারনেট রয়েছে, তাই পুরো ভিডিওটি দেখছেন। প্রতিবার যদি $5 10,000 রিভিউ প্রতিবারই যদি $10,000 রিভিউ একটি ভিডিওতে আমরা 3টি কাস্টমার সেগমেন্ট ভাগ করি তাহলে দেখা যায় 990 ওয়ার্ম কাস্টমার বের হচ্ছে 990। এই 990 জন তাদের 990 জন করে পেতে একটা সময় আপনার তৈরি হবে বিশাল এক কর্মনিষ্ঠা। এদেরকে যদি আলাদাভাবে টার্গেট করা যায় তাহলে খুব সহজেই $5 50টার উপর সেলস জেনারেট সম্ভব হবে। কিন্তু আপনি বা আপনার এজেন্সি কি আপনার এজেন্সি কি হবে এই ধরনের রিটার্গেটিং করে কাজকে করে সহজ হয়তোবা করে না, কেন তারা জানে না এই রকম 1000 ওয়ার্ম কাস্টমারকে কিভাবে রিটার্গেট করা যায়। যারা আপনার সম্পর্কে ভিডিও দেখছে তাদের নিচে আলোচনা একটি কাস্টমস অডিয়েন্স তৈরি করার জন্য ফেসবুক কিন্তু এই অপেক্ষায় ছিল। আলাদা একটি কাস্টমার অডিয়েন্স তৈরি করার জন্য ফেসবুকের কিন্তু এই অপশনটি দিয়েই রেখেছে। অন্যদিকে বাকি 990 জন পণ্য বা কেনার কারণটা মার্কেটিংয়ের ভাষায় MTNUT নাট বলা চলে। এরাই আপনার কাস্টমার অডিয়েন্স। মিনিংস মানি, অর্থাৎ যে মুহূর্তে ভিডিওটি দেখে তার কাছে হয়তো সেই মুহূর্তে পণ্য কেনার মতো যথেষ্ট টাকা নেই। টি মিনস ট্রাস্ট, অর্থাৎ রিভিউ আপনার পুরো ভিডিওটা খেলতে আপনার বিজনেসের প্রতি ভালোবাসা। টি মিনস ট্রাস্ট, অর্থাৎ ডিজাইন আপনার পুরো ভিডিও দেখলে আপনার বিজনেসের প্রতি তার এখনই আস্থা আসেনি। নো ম্যানস নিড, প্রোডাক্টটি এখনই যে কাস্টমারের কেনা প্রয়োজন সে কোনো তা বুঝে উঠতে পারে নাই। আর্জেন্ট মিনস আর্জেন্সি, এখন গ্রাহক হয়তো চিন্তা করছে তার কাছে টাকা সব সময় আছে, কিন্তু এখন পণ্যটি কেনার প্রয়োজন তার নেই। বা টাইমলাইন
টাইম আপনার ভিডিওতে যেটি আমাদের প্রতি যখন কেউ দেখেছে হয়তো বা ওই সময় সে বাসে ঝুলে কোথাও যাচ্ছে বা অফিসের কাজে ব্যস্ত, তাই পণ্য কেনার মতো উপযুক্ত সময় থাকলে হাত বাড়িয়ে দিন। তো অনেক সময় হয় কি, আপনি কোনো একটা পণ্য পরে কিনবেন ভেবে ফেসবুকে ঢুকে সেই পেজটি আর খুঁজে পান না। ব্যাপারটি কিন্তু আপনার সবার সাথেই হয়ে থাকে। এই রিটার্গেটিংয়ের মাধ্যমে পণ্য বা কেনা এই ওয়ার্ম কাস্টমারদের লুক এলাইক অডিয়েন্স বানিয়ে $5 নতুন একটি ক্যাম্পেইন রান করুন। পুনরায় বিজ্ঞাপনটি দেখালে কিংবা আরও ভালো আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করে এদের কপালে উপস্থাপন করলে সেখান থেকে আপনার ভিতর পরিমাণ সেলস জেনারেট হবে 100% গ্যারান্টি। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি এই কাফেরদেরকে আপনি যখন কাস্টমার অডিয়েন্স বানিয়ে $5 বুস্টিং সহ আরেকজন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এইরকম হাজার জনকে প্রতিদিন যখন কাস্টম অডিয়েন্স বানিয়ে $5 বেশি বুস্টিং দিয়ে আর্জেন্সি দেখাবেন সে কাজের অফার শেষে দেখা যাচ্ছে, তাহলে সেখানে থেকে আপনার সেলস আসবে মিনিমাম 50 থেকে 60টি। ঠিক এভাবেই প্রতিটা ক্যাম্পেইন আপনার আল্টিমাইজ করে আপনি যদি ঠিক এভাবে প্রতিটা ক্যাম্পেইনের অপটিমাইজ করে আপনি যদি রিটার্গেটিং করে, তাহলে আপনার বিদেশ সহ ডলারের কমপক্ষে 100 থেকে 120টি সেলস আসবে। আর আপনার পেজ তৈরির সময় সত্যিকারের ঠিক এভাবে প্রতিটা ক্যাম্পেইনের অপটিমাইজ করে প্রতিদিনই যদি রিটার্গেটিং করে, তাহলে আপনার দিনগুলো 100% ডলারের কমপক্ষে 100 থেকে 120টি সেলস আসবে। আর আপনাকে আপনার পেজে তৈরি হবে সত্যিকারের কাস্টমার বেসড। রিটার্গেটিং সিলেক্টে পুরো ডিপেন্ড করে MTNUT ফর্মুলার উপর। এই 5টি বিষয় হিট করে আপনি যদি মার্কেটিং করতে পারেন, তাহলে আপনার সেলস বাড়বে আরও 10 থেকে 15 গুণ। যেমন কারো কাছে টাকা কম, আপনি তাকে অফার দিন। কারো কাছে ট্রাস্ট ইস্যু সামনে আসছে, আপনি তাকে রিভিউ দেখান। কেউ বা তার প্রয়োজন বুঝতে পারছেন, আপনি তাকে ভালো দিক বুঝাবেন। আবার কেউ কেনার জন্য আর্জেন্সি বা সময় বের করতে পারছেন না, আপনি বারবার তাকে স্টক লিমিটেড দেখাতে থাকলেন। আর স্টোরি টেলিং মার্কেটিং পলিসি কিন্তু এই সকল বিষয়গুলো হিট করে কন্টেন্ট তৈরি করা হয়। আর ঠিক এই জায়গাতেই স্টোরি টেলিং সুপারহিট এক মার্কেটিং স্ট্র্যাটেজি। পিক্সেল সেটআপ, আপনি যদি গুগলে কোনো পণ্য সার্চ করে দারাজ, আলিবাবা কিংবা আরও বড় সাইটে প্রবেশ করেন, তাহলে ফেসবুকে লগ ইন হওয়ার পর আপনি দেখতে পাবেন অনবরত আপনাকে সেই জিনিসগুলোই দেখানো হচ্ছে যেগুলো আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখছেন। আর এই পুরো প্রসেসিংটি ঘটছে পিক্সেল সেটআপের মাধ্যমে। পিক্সেল সেটআপ রিটার্গেটিং বা রিমার্কেটিং আরও একটি মাধ্যম বলা চলে। তবে পিক্সেল সেটআপ করতে চাইলে অবশ্যই আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকতে হবে। এখানে যারা ভাবছেন ফেসবুকে ঢুকে কিছু ডলার খরচ করে একটা বুস্ট করে দিয়েই সেলস জেনারেট হতে থাকবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এই রিটার্গেটিং মেথড পিক্সেল সেটআপ না শিখতে পারবে কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারবেন না। তাই যারা নিজেই বুস্ট করেন
তাদের এই রিটার্গেটিং মেথডগুলো শেখা খুবই জরুরি। আর আপনি যদি এজেন্সি থেকে সার্ভিস নিয়ে থাকেন তাহলে জিজ্ঞাসা করুন তারা রিটার্গেটিংয়ের পারদর্শী কিনা। যদি এই সকল শব্দ বা টার্ম আপনার এজেন্সি প্রথম শুনে থাকে তবে এজেন্সিকে বলতে পারেন গুড বাই। কমিউনিকেশন এবং সেলস প্রক্রিয়া। কমিউনিকেশনের খাঁটি বাংলা হলো যোগাযোগ বা কথোপকথন। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, যাত্রাপথে আপনার এক বন্ধুর সাথে দেখা, তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে বললেন আপনার সাথে যে সে যাবে কিনা। সে কিছুক্ষণ ভেবে উত্তর দিল যে আপনার সাথে যাবে না। তার মানে দাঁড়ালো আপনার কমিউনিকেশন স্কিল অতটা ভালো নয়। তবে আপনি যদি তাকে কিছু একটা বলে কনভিন্স করতে পারতেন এবং সাথে নিয়ে যেতে পারতেন তাহলেই ধরে নিতে পারেন আপনার কমিউনিকেশন স্কিল আপ টু দি মার্ক। এই যে আপনার বন্ধু আপনার সাথে যাওয়ার জন্য রাজি হলো, এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ সেলস। অর্থাৎ যে কোনো কমিউনিকেশনের যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটাই সেলস। তাই ধরা যাক কমিউনিকেশনের উদ্দেশ্য আসলে দুটো, একটা হাই হ্যালো করার জন্য আর একটা হচ্ছে সেলসের জন্য। তবে বিজনেসের ক্ষেত্রে কমিউনিকেশনের একটাই উদ্দেশ্য আর সেটা হচ্ছে সেলস। অনেকেই বলতে শুনবেন যে সে খুব অল্প টাকায় গ্রাহকদের থেকে মেসেজ পাচ্ছে কিন্তু ওই তুলনায় সেলস খুবই কম। তাহলে বুঝে নিতে হবে তার মার্কেটিং স্কিল ভালো হলেও কমিউনিকেশন এবং সেলস স্কিল খুবই খারাপ। আর এই কমিউনিকেশন স্কিল খারাপ হওয়ার দরুন পর্যাপ্ত পরিমাণ সেলস জেনারেট করতে ব্যর্থ হচ্ছেন সে। একজন মার্কেটার বা বিজনেস বিজ্ঞাপনের কাজ হলো গ্রাহককে আপনার দোকান ও ইনবক্স পর্যন্ত নিয়ে আসা। গ্রাহকের সাথে প্রপার কমিউনিকেশনের শেষে কাস্টমার বানিয়ে তার কাছে পণ্য বিক্রি করাটাই কিন্তু আপনার কিন্তু সেলস টিমের কাজ। এক্ষেত্রে যারা কমিউনিকেশন স্কিল যত ভালো থাকবে তার সেলসের পরিমাণ তত বৃদ্ধি পাবে। তাই মার্কেটিং এবং কমিউনিকেশন স্কিল দুটোই ভালো হওয়া বাঞ্ছনীয়, কেননা এই দুটোর কম্বিনেশনই জেনারেট হবে সেলস। এই অংশে সেলস বৃদ্ধির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো আপনাদের। কালেক্ট কোশ্চেন, প্রপার ট্রেনিং, সেলিং টাইম, ল্যান্ডিং পেজ, ভ্যালু জেনারেট, ক্রিয়েট এ বান্ডিল। একটি ক্যাম্পেইন রান করার পর প্রাথমিকভাবে যে প্রশ্নগুলো পাবেন সে এই পণ্যটি কি অমুক এলাকায় যাবে কিনা, এর দাম কত, ডেলিভারি কত হতে পারে, কয়দিন লাগবে, ড্যামেজ হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই কোশ্চেনগুলোর উপর আইডিয়া নিয়ে আপনি কিছু উত্তর লিখে আপনার ফোনে সেভ করে রাখবেন যাতে ডেইলি 1-1.5 হাজার রিপ্লাই দেওয়া আপনার পক্ষে কোনো ব্যাপারই না হয়। তাছাড়া ফেসবুক ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন এবং ডিসপ্লে সেভ করার অপশন রয়েছে, সেখানে কমন প্রশ্নগুলো রিপ্লাই সেভ করে রাখতে পারবেন। আপনি যদি পেজের জন্য একজন পেজ ম্যানেজার রাখেন সে হয়তো আপনার মতো এক্সপার্ট নাও হতে পারে, তাই আপনার পাশাপাশি কমন প্রশ্নের উত্তরগুলো কীরকম হতে পারে সেগুলো আপনি আগে থেকেই লিখে তাকে দিয়ে রাখবেন যেন সে এক ক্লিকেই সবাইকে সেন্ড করে দিতে পারে। আপনার সেলস টিমকে সবসময় আপনার মার্কেটিং প্যানেল ও অ্যাডসেন্সের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে রাখবেন, তাহলে তারা আগে থেকেই তা বুঝতে পারবে এই ক্যাম্পেইনের প্রশ্নগুলোর উত্তরগুলো ঠিক কী রকম হতে পারে। তবে একটা ল্যান্ডিং পেজ থাকলে আপনার কিন্তু পেজ ম্যানেজার রাখার দরকার পড়ে না, কেননা আপনি যখন এই ইবুকটি কিনছেন তখন কিন্তু আমাকে নক করার কোনো প্রয়োজন পড়েনি। সরাসরি আমার ল্যান্ডিং পেজে গিয়ে পেমেন্ট করেই ডাউনলোড করতে পেরেছেন এই ইবুকটি। এছাড়া ল্যান্ডিং পেজ থাকার আরও অনেক সুবিধা রয়েছে। একটি ল্যান্ডিং পেজ যেমন হতে পারে শুরুতে একটি টাইটেল থাকবে, নিচে থাকবে সাবটাইটেল, তারপর একটি ভিডিও থাকতে পারে, ভিডিওর নিচে লাইনে ভিডিও দেখার জন্য কিছু বলতে হবে, প্রোডাক্টের উল্লেখযোগ্য কিছু বেনিফিট লিখতে হবে। এই প্রোডাক্ট মূলত কাদের জন্য সেটি হতে পারে, প্রোডাক্টের সাধারণ মূল্য, অফার কত দিতে হবে, অর্ডার করার প্রসেসিং বলে দিতে পারেন। সবশেষে কিছু রিভিউ অ্যাড করে দিবেন যার ফলে অর্ডার বেশি পায়। এটা মূলত একটি ল্যান্ডিং পেজের বেসিক স্ট্রাকচার, তবে প্রয়োজন ভেদে আপনাকে আপডেট করতে হবে।
চাইলে আপনি নিজে কিংবা কোনো এজেন্সি থেকে এই ল্যান্ডিং পেজ করে নিতে পারেন অথবা প্রয়োজন পড়ে আমার সাহায্য নিতে পারেন। আমরা বিজ কেয়ার আইটি এজেন্সি থেকে প্রফেশনাল ও কার্যকরী ল্যান্ডিং পেজ সার্ভিস দেওয়া হয়, তবে অবশ্যই আপনার জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। মনে রাখবেন, একটি ল্যান্ডিং পেজ আপনার টাকা ও সময় দুটি সেভ করবে। এমন কিছু প্রশ্ন আপনার তৈরি করে রাখতে হবে যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন এই গ্রাহক আসলে আপনার কাছ থেকে পণ্য কিনবে কিনা বা ইনি আপনার কাস্টমার হওয়ার জন্য যোগ্য কিনা। যেমন ধরুন, 20 মিনিট কথাবার্তা শেষে জানতে পারলেন আপনার কাস্টমার সেন্ট মার্টিন থেকে পণ্য নিতে যাচ্ছে, কিন্তু আপনার কুরিয়ার সার্ভিস সেখানে পণ্য পাঠায় না, তাহলে এর সাথে কথা বলাটাই কিন্তু আপনার বৃথা গেল। এই সমস্যার একটি সুন্দর সমাধান হতে পারে ল্যান্ডিং পেজ। পিক্সেল সেটআপ এবং রিমার্কেটিংয়ের জন্য ল্যান্ডিং পেজের প্রয়োজনীয়তা অনেক বেশি। যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকেন তারা প্রায় সময় একটি প্রশ্নের সম্মুখীন হন, পণ্যটির দাম অনেক বেশি, আরও কম রাখলে পণ্য কিনতো। ঠিক এই ক্ষেত্রে কাস্টমারকে বোঝাতে হবে যে না, পণ্যটির দাম আরও বেশি, আমরা অনেক কম রাখছি আপনার এই সুযোগ সুবিধার জন্য, আর আমাদের কাছে থেকে পণ্য নিলে আপনার অনেক লাভ ও উপকার হবে। কাস্টমার এই বিষয়গুলো বুঝিয়ে ভ্যালু জেনারেট করতে পারলে তাকে আপনি হবেন সফল সেলার। একটি নির্দিষ্ট প্রোডাক্টের সাথে একটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন কিছু প্রোডাক্ট নিয়ে একটি বান্ডেল তৈরি করুন, যেখানে থেকে আপনার প্রফিট আরও বেশি হবে। বাংলিশ মেসেজ সবসময় এড়িয়ে যাবেন। বাংলায় লিখলে বাংলায় অথবা ইংরেজি লিখলে ইংরেজি ভাষায় ব্যবহার করতে হবে। চ্যাটিংয়ের সময় সব সময় চেষ্টা করবেন শুদ্ধ ভাষায় মেসেজ করার জন্য। এই বিষয়টি কাস্টমারদের জন্য অনেক বেশি হেল্পফুল। এই সবগুলো বিষয়ে আপনি যখন পারদর্শী হয়ে উঠবেন তখন আপনার কাস্টমাররা আপনার পেজে একটি প্রফেশনাল বিজনেস হিসেবে ট্রিট করতে থাকবে। সর্বশেষ আপনি পেয়ে যাবেন অনেক সেলস। শুধু যে সেলস হবে এমন না, আপনার ব্যবসার ব্র্যান্ডিং অনেক বেড়ে যাবে, যা একটা সময় পর পেড অ্যাডভার্টাইজিং ছাড়াই আপনাকে সেলস ও কাস্টমার এনে দেবে ইনশাল্লাহ। বিজনেস অটোমেশন প্রক্রিয়া। পেছনের লম্বা আলোচনা থেকে আশা করি আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, কেননা এর চেয়ে সহজ ও সাবলীল ভাষায় বিজনেস মার্কেটিং এবং সেলস সম্বন্ধে বাংলাদেশে কোনো ওয়েবসাইট কিংবা বইয়ের আগে কেউ আলোচনা করেছে বলে আমার জানা নেই। এতক্ষণ যা শিখছেন তা যদি আমি মার্কেট অ্যাপ্লাই করতে পারেন, সেটাই হবে আপনার সার্থকতা, আমার সার্থকতা। তবে এই প্রসেসিং কিন্তু আপনি একবার শিখেই অ্যাপ্লাই করতে পারবেন না। ভুল হবে, সময় লাগবে প্রপার ওয়েতে মার্কেটিং এবং সেলস জেনারেট করতে। যাই হোক, এতক্ষণ আলোচনা থেকে বিজনেস শিখেছেন, মার্কেটিং শিখেছেন, কমিউনিকেশন ও সেলস সম্পর্কে জেনেছেন। সবশেষে আপনাদেরকে আইডিয়া দিব অটোমেশন সম্পর্কে। যে ইবুকটি পড়ছেন এটি কিন্তু আপনি আমাকে সরাসরি মেসেজ দিয়ে ক্রয় করেননি। ফেসবুক ইবুকটি বিজ্ঞাপন দেখেছেন, আমার ল্যান্ডিং পেজে গিয়ে আপনার সুযোগ সুবিধা বুঝে অনলাইনে পেমেন্টের মাধ্যমে অর্ডার করেছেন। কারোর সাহায্য ছাড়াই এই পুরো প্রসেসটি সম্পন্ন করে আপনি ইবুক কিনেছেন। একে বলে বিজনেস অটোমেশন। অটোমেশনের জন্য শুরুতেই আমি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি। সেখানে আপনারা ইমেজ, টেক্সট, ভিডিও, ইবুক, স্ক্যানার প্রসেসিং দেখিয়েছি। তারপর ফেসবুকে অ্যাড রান করে ল্যান্ডিং পেজে ট্রাফিক ড্রাইভ করেছি। তো পেজে ট্রাফিক ড্রাইভ হওয়ার পর যারা ইবুক কিনে না বা কিনতে সমস্যা দেখা দেয়, তাহলে তাদের জন্য নিচের দিকে আমি একটা ফেসবুক আইকন রেখেছি, যেন তারা সহজেই আমার সাথে যোগাযোগ করে তাদের কনফিউশন দূর করতে পারে কিংবা প্রবলেম সলভ করতে পারে। যাই হোক, এই সমস্যা আমি কিন্তু গ্রাহকদের কাছ থেকে কিছু প্রশ্ন পাই। পরবর্তীতে এই প্রশ্নগুলো উত্তর আমি কিন্তু ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন সেকশনে অ্যাড করে দিই। প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে অটোমেশনের জন্য যা থাকা প্রয়োজন, একটা ল্যান্ডিং পেজ থাকা প্রয়োজন। ফিজিক্যাল কিংবা ডিজিটাল যে ধরনের পণ্য নিয়ে আপনি ব্যবসা করেন না কেন, ল্যান্ডিং পেজ থাকলে প্রফেশনালি বজায় থাকে। তাই অটোমেশন প্রথম ধাপ হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। হেল্পিং হ্যান্ড, প্যাকেজিং, ফোন কল, সোর্সিংয়ের জন্য আপনাকে একজন হেল্প হ্যান্ড লাগবে, যা আপনাকে আপনার কাজের সবসময় সাপোর্ট করবে। ডেলিভারি সাপোর্ট,
নতুন অবস্থায় হয়তো ডেলিভারি সার্ভিস কোম্পানিগুলো আপনার বাসা অবধি সার্ভিস নাও দিতে পারে, তবে সময়ের সাথে সাথে আপনার ডেলিভারি যখন বৃদ্ধি পাবে তখন আপনি ডোর স্টেপ ডেলিভারি সাপোর্ট পাবেন। তখন কুরিয়ারের লোকেরাই আপনার বাসা বা অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে যাবে। উইনিং অ্যাড, আপনার প্রথম বিজ্ঞাপনটি যেন মার্কেটিং হিট করবে এমনটি নাও হতে পারে, তবে আপনার যে বিজ্ঞাপনটি মার্কেটে হিট করবে তারই আদলে পরবর্তী বিজ্ঞাপনগুলো তৈরি করবেন এবং প্রতিনিয়ত বাজেট বৃদ্ধি করে অ্যাড চলমান রাখবেন। এখন সেলস বৃদ্ধিতে আপনি আরও যা করতে পারেন, আপসেল, ক্রস সেল, ভ্যালু ল্যাডার। আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন সেই একই ক্যাটাগরি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট বিক্রি করে প্রফিট মার্জিন বাড়িয়ে নেওয়াটাই হচ্ছে আপসেল ক্রস সেল এর কাজ। সে ভিন্ন প্রোডাক্টগুলো হতে পারে আপনার চলমান বিজনেস এর প্রোডাক্ট, এর চেয়ে বেশি দামি অথবা কম দামি অথবা সমমূল্যের। একটা উদাহরণ থেকে আপসেল ক্রস সেল সম্পর্কে চলুন বিশদভাবে জেনে আসা যাক। ধরুন আপনি অনলাইনে হোয়াইট বোর্ডের ব্যবসা করে থাকেন, যেখানে বোর্ডের দাম 600 টাকা, ডেলিভারি চার্জ 150 টাকা। এই অর্ডার আসার পর কাস্টমার নাম্বারে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করলেন, স্যার আপনি অর্ডারটি কনফার্ম করব কিনা? সে নিশ্চয়ই উত্তর দেবে, হ্যাঁ কনফার্ম করুন। এভাবে আপনি চিন্তা করেন যে ব্যক্তি হোয়াইট বোর্ড কিনছে তার নিশ্চয়ই ডাস্টার ও মার্কার পেনের প্রয়োজন পড়বে। এবার আপনার কাস্টমারকে পুনরায় জিজ্ঞেস করুন, স্যার আপনি কি একটি ডাস্টার বা মার্কার পেন নেবেন? আমাদের কাছ থেকে 5টি মার্কার, একটি ডাস্টার সহ হোয়াইট বোর্ড নিলে টোটাল প্যাকেজের মূল্য পড়বে 1000 টাকা। ডেলিভারি চার্জ কিন্তু সেই 150 টাকাই। আপনাকে আলাদাভাবে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। তখন কাস্টমার নিশ্চয়ই চিন্তা করবে, হ্যাঁ আমি আবার ডাস্টার ও মার্কার কিনতে অন্য দোকানে কেন যাব, একসাথে তো সব পেয়ে যাচ্ছি। এবার হিসাব মিলানো যাক। ধরুন আপনি হোয়াইট বোর্ডে সেল করে লাভ করতেন 300 টাকা। এই একই কাস্টমারের কাছে মার্কার ডাস্টার বিক্রি করে আপনি আলাদা করে লাভ করলেন আরও 200 টাকা। তো আপসেল এবং ক্রস সেলের মজাটা এতক্ষণই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি। তবে এক্ষেত্রে অবশ্যই শুরু করবেন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে। শুরুতে যদি আপনি 3টি প্রোডাক্ট বিজনেস একসাথে করতে চান তাহলে কিন্তু আমসালা সবই হারাবেন, কেননা 3টা প্রোডাক্টের প্রাইস একসাথে দেখালে কাস্টমারের কাছে তা অনেক বেশি মনে হতে পারে, ফলাফলে আপনি কোনোই অর্ডার পাবেন না। তাই একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন, এর সাথে রিলেটেড ছোট অন্য প্রোডাক্ট রাখবেন, যেখানে উদ্দেশ্য থাকবে আপনার প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। অন্যদিকে অনলাইনের প্রতিটি হোয়াইট বোর্ড বিক্রি করে আসতেছেন বহু দিন যাবত। তো 1 বছর আগে আপনি যে গ্রাহকের কাছ থেকে বোর্ড বিক্রি করেছেন তাকে একটি ইমেল করলে অথবা ফোন করলে সরাসরি জানলেন যে আপনার কাছে এখন ডিজিটাল হোয়াইট বোর্ড আছে, সেখানে রয়েছে টাচ স্ক্রিন সুবিধা এবং বড় মনিটর। উনি যেহেতু আপনার পুরাতন কাস্টমার, তাই ওনার জন্য আপনারা দিবেন 30% ছাড়। এই প্রসেসিংকে বলে ভ্যালু ল্যাডার, অর্থাৎ আপনার বিগত সময়ের কাস্টমারের কাছে নতুন এবং বেশি দামি একটি প্রোডাক্ট সেল করা। এই ইবুকে আসলে সব বিষয়ে বোঝানো সম্ভব নয়, তাই আমি আপনার সুবিধার্থের জন্য অ্যাকশন প্ল্যানের 10টি ভিডিও মাস্টার ক্লাস তৈরি করেছি, যেখানে ব্যবসার সব কিছুই হাতে কলমে আলোচনা করা হয়েছে। আচ্ছা, সবশেষে করা হয়েছে সেখানে আরও রয়েছে বিভিন্ন বিজনেস ক্যালকুলেশন এবং অ্যাডস লাইব্রেরি ব্যবহার পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। সবশেষে আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আপনার ব্যবসার শুভকামনা জানিয়ে ইবুকের সমাপ্তি টানলাম। তবে ইবুক ও মাস্টার ক্লাসই শেষ নয়, ইনশাআল্লাহ আপনাদের ব্যবসা বড় করতে যা প্রয়োজন আমি আপনার সেখানেই সাপোর্ট করব। আল্লাহ হাফেজ। তো সবাই এই হিরো টু জিরো অন অ্যাপ কমার্স বিজনেস এই বইটি শুনলেন। যদি এই বইটি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের যে আমরা যে অডিও বুক বাংলা থেকে বইটি আপনাদের পড়ে শোনালাম, এবং যদি চ্যানেলটি ভালো থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।